যাহা করে গেলে আসিয়া ধরায়, চিত্রগুপ্ত তাহা লিখিল খাতায়, বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ফুকি দেবার কিছুই না। ওমা, আপনি হয়তো আমাকে ফাঁকি দিতে পারেন, ইহ জগতে যারা খবরের কাগজ পড়েন বা খবর দেখেন, দেখবেন ইহ জগতে টাকার জোরে বলুন আর ক্ষমতার জোরেই বলুন, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করা যায় এই আইন আদালতে, ইহ জগতে। কিন্তু মা, সেই আইন আদালতে যখন বিচার হবে, কি বলেন? বলবেন বাবা অনন্ত তোমার চিন্তা নেই, ব্যাংকে 5 লাখ টাকা জমানো আছে, যখন মারা যাব 1 লাখ টাকা ছাড়িয়ে নিয়ে যমরাজকে ঘোষ দিয়ে কোন রকম স্বর্গে চলে যাব। আচ্ছা, যমরাজ ঘোষ খায়? কি বলেন? খায় না? বলে ঘোষ খায় না এমন কেউ নেই, যমরাজও খায়। তবে হ্যাঁ, ভাববেন না টাকা পয়সা, কারণ টাকা পয়সা সোনা দানা আপনি তো নিয়ে যেতে পারবেন না। তাহলে কোন ঘোষ খায়? সেটা হচ্ছে আপনার কর্ম। যদি সুকর্ম হয় তাহলে দেবেন সুকর্ম, ওটাই ঘোষ, আপনি স্বর্গে চলে যাবেন। আর কর্ম যদি খারাপ হয় তাহলে নিতাই গৌর হরি বল 28 নগর। মানে এইখান থেকে মারা গেলে জমালয়, জমালয় থেকে দুটো রাস্তা গেছে, ডান দিকে চলে গিয়েছে বৈকুণ্ঠনগর আর বাম দিকে চলে গিয়েছে 28 নগর। 28 নগরে 100টি করে কুণ্ড আছে, যার নাম হচ্ছে নরকুণ্ড। মোট 2800টি নরকুণ্ড আছে। এখানে যেমন কর্ম করবেন, মারা গেলে আপনাকে সেই রকম শাস্তি দেওয়া হবে। ভালো কর্ম হলে স্বর্গে চলে যাবেন, কর্ম যদি খারাপ হয় তাহলে নরকে যাবেন। নরকে গেলেন মানে যে শেষ তা নয়, এখনকার যারা আসামি তারা জেলে গেল মানে শেষ নয়, শাস্তি ভোগ হয়ে গেল আবার কিন্তু ঘরে আসে না? কি বলেন? আপনার শাস্তি ভোগ হয়ে যাবে, আপনাকে আবার কিন্তু এই পৃথিবীতেই আসতে হবে, ঘরে আসতে হবে। তবে হ্যাঁ, জেলে যাবার আগে যে সম্মানটা ছিল, জেল থেকে ফিরে এসে সেই সম্মান থাকবে না। মানে এখন যে মানব জন্মটা পেয়েছেন, যখন জেলে যাবেন শাস্তি পেয়ে যখন আসবেন, আবার মানব জন্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন কর্ম করবেন সেই রকম দেহ পাবেন। তা বলবো কোন কর্ম পেলে কোন দেহ পাওয়া যায়? না না, ওগুলো সব না বলাই ভালো। কি বলেন? বলবো না বলাই ভালো, না বলাই ভালো? বলবো রাধে, আমি তো বলবো করে এসে। কি বলছে দেখুন, যেমন কর্ম তেমন ফল। কি বলছে? আমরা অনেকে গুরুর সাথে চালাকি করি, ছলনা করি। যারা ছলনা করে, কপটতা করে, তারা এই মানব জন্মে যারা ছলনা কপটতা করবে, তাদের কি হবে? মারা যাবার পর আবার আসবে, তবে মানব জন্ম পাবে না। কি হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শিগাল হয় জগত মাঝারে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শিগাল হয় জগত মাঝারে। বাচ্চারে দ্রব্য যে বা চুরি করে খায়, নিশ্চয় জানিবে সে তো বেজি জন্ম পায়। বাচ্চার দ্রব্য যে বা চুরি করে খায়, নিশ্চয় জানিবে সে তো বেজি জন্ম পায়। দোকানে যাইয়া যে বা চিনি চুরি করে, পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। দোকানে যাইয়া যে বা চিনি চুরি করে, পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যদি চুরি করে, ইঁদুর জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যদি চুরি করে, ইঁদুর জন্ম হয় মরণের পরে। লোকের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে সে তো বেড়াল জন্ম পায়। লোকের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে সে তো বেড়াল জন্ম পায়। লোকের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। লোকের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়, 21 দিন
জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় মরণের পরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় মরণের পরে। যেমন কর্ম সেই রকম ফল। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে মানে ছলনা করে তার কি হবে? বাঘ বক শিয়াল হয় জগত মাঝারে। যারা ছলনা করে বাঘ বক শিয়াল এরা দেখবেন আহার করবার জন্য খাবার সংগ্রহ করার জন্য লুকিয়ে থাকে, ছলনা করে। যারা গুরুর সাথে চালাকি করে তাদের এই জন্ম হয়। বাচ্চার দ্রব্য যে বা চুরি করে খায়, যদি কেউ বাচ্চার দ্রব্য মানে বাবা মনে করুন বাজার থেকে 4টা রসগোল্লা এনেছে নিজের ছেলের জন্য, ছেলে বাড়িতে নেই, মায়ের হাতে দিল যাও রেখে দাও, ছেলে যখন আসবে দেবে। মা ফ্রিজে রাখতে যাচ্ছে, রসগোল্লা দেখে মা মনে মনে ভাবলো ছেলে তো জানে না তার বাবা দুটো এনেছে না 4টা, আমি দুটো নিতাই গৌর হরিবোল করে দিই, দুটো দিয়ে দেব। বাচ্চা তো জানতে পারবে না, কিন্তু একজন দেখছে বলে হ্যাঁ রে বাচ্চার জিনিস চুরি করে খাচ্ছিস, নিশ্চয়ই জানিবে সে তো বেজি জন্ম পায়। দোকানে যাইয়া যে বা চিনি চুরি করে পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। যারা চিনি চুরি করে খায় অনেকের স্বভাব আছে দেখবেন, জেনে নাও তোমরা পিঁপড়ে জন্ম হবে, কারণ ভগবান দেখছে হ্যাঁ রে তোকে কি করতে পাঠালাম আর তুই কি করছিস, মধুমাখা মিষ্টি হরি নাম করতে পাঠালাম আর তুই চিনি চুরি করে মিষ্টি খাচ্ছিস। বেশ ঠিক আছে, যেমন কর্ম সেই রকম ফল। ধান গম চাল শস্য যদি চুরি করে, মনে করুন মাঠে কেউ ধান কেটে রেখেছে, আমি এই কীর্তন গান শেষ হলো সবাই ঘুমাতে গেল, আমি দেখলাম কেউ কোথাও নেই, দুয়ারটি ভোগলে ভরে নিতাই গৌর হরিবোল করে দিলাম। কেউ দেখলো না, একজন দেখলো কে? ভগবান। ভগবান বলছে হ্যাঁ রে তোকে মানব জন্ম দিয়ে পাঠালাম আর তুই আচরণটা কার মতো করছিস। ইঁদুর কি করে গো? দেখবেন যেখানে ধান গম চাল শস্য আছে সব নিয়ে নিয়ে চলে যাবে তার বাড়িতে। বলে বেশ তোর যখন এতই চুরি করার শখ, পরের ধান চুরি করছিস চাল চুরি করছিস, এই পরজন্মে এমন জায়গায় পাঠাবো সবই ধান চালই চুরি করবি সারা জন্ম ধরে। লোকের ঘরেতে যে বা ঝগড়া বাঁধায়, অনেকে আছে না ঝগড়াটা কেমন করে বাঁধায়? জোরে জোরে কি বলেন? শাশুড়ির কাছে বইয়ের বদনাম জোরে জোরে হয়? কেমন করে হয়? আস্তে আস্তে কানের কাছে গুনগুন করে। দেখবেন শোবেন বাড়িতে গিয়ে একজন গুনগুন করে আসে, কে আসে? শেষ মশা। জানবেন এরাই পরজন্মে কাউকে না কাউকে মন্ত্র দিয়েছিল, তারাই এসেছে। 21 দিন যাত তাকে মশা জন্ম পায়। তারপর কি বলছে গো? জোর করে অন্যের জায়গা, জায়গা আমার নয় কিন্তু জোর করে যদি দখল করে নি কি হবে? জায়গা দখল জোর করে করে কে? উই পোকা। দেখবেন মাটির ঘর, জায়গা তার নয় কিন্তু একবারে জায়গা দখল করে বসে আছে। যারা জায়গা দখল করে অন্যের জায়গা, ভগবান বলছে বেশ তারা পাঠাচ্ছি, এমন জায়গায় পাঠাবো ওপর দিকে শুধু জায়গায় করে যাবে, আর কিছু হবে না তোদের। উই পোকা হতে হয় মরণের পরে। তারপর কি বলছে গো? শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে। বলবো শাশুড়ি মা গান নাড়াচ্ছে দেখো, বল কি বলছে দেখুন। বলে শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে শালিক পাখি হতে হয় মরণের পরে। হৃদয় গৌর হরি বল হরি বল। ঝগড়া করে শালিক পাখি হতে হয় মরণের পরে। ওমা শালিক পাখি দেখেছেন? পাঁচিরে এসে বসে না দেওয়ালের ওপরে, আচ্ছা চুপচাপ বসে থাকে, কি বলেন কি করে? কিচিরমিচির 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 করে, মানে ঝগড়া করছে তাই না? দেখবেন কিছু 1 বছর পর মানে বিয়ে হয়ে এলো বৌমা, 1 বছর পর কিচিরমিচির কিচিরমিচির শুরু করে দিয়েছে। ভগবান দেখছে হ্যাঁ রে তোকে সংসার করতে পাঠালাম না কিচিরমিচির করতে পাঠালাম। বেশ তোর যখন এত কিচিরমিচির করার শখ আয় একবার, তারপর যখন যাবি সারা জনম কিচিরমিচিরই করে যাবে। হ্যাঁ বলছি বৌমারা শাশুড়িদের সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ করে তো। আর শাশুড়ি গেলে বৌমাদের সঙ্গে ঝগড়া করে না? হ্যাঁ দু একটা শ্বশুর শাশুড়ি করে না? লাগে না
কি বল শাশুড়ি মা ঘাট নাড়াচ্ছে না লাগি না আগে বলছি যদি বইয়ের পেছনে কেউ লাগে তার কি হবে বলবো কি বলেন তার কি হবে বলবো বৌমা ঘাট নাড়াচ্ছে আস্তে আস্তে শাশুড়ি মা আছে মনে হয় কাছে কি বলছে দেখুন বইয়ের পেছনে যে বা কুটুর কুটুর করে কোলা ব্যাং হতে হয় জগত মাঝারে নিতাই গৌর হরি বল হরি বল কুটুর কুটুর করে কোলা ব্যাং হতে হয় জগত মাঝারে। ও মা কোলা ব্যাং দেখেছেন থাকে কোথায় ঘরের কোণে তাই না একবারে কোণে থাকবে দেখবে যখন মানে যখন লোক চলাচল করবে শান্ত হবে তখন চিৎকার করে না কেমন করে করে চিৎকার করে আর আপনি যখন খুঁজতে যাবেন কোথায় রয়েছে আর চিৎকার করে করে না তখন বন্ধ হয়ে যায় কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন ছেলে বাড়িতে নেই বইয়ের পেছনে কোলা ব্যাঙের মতো লেগে গেল টুকুর টুক করে আর যেই ছেলে এসে খুঁজতে গেল হ্যাঁ রে দোষটা কার দেখি বইয়ের না মায়ের তখন মা কি বলবে হ্যাঁ রে বাবা তুই জানিস না আমি তোকে ছোট থেকে মানুষ করলাম রে এত বড় করলাম আমি তোর বিয়ে দিয়ে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আনলাম আমি কি তোর বইয়ের সাথে ঝগড়া করতে পারি তখন ছেলে আর খুঁজে পায় না কার দোষ মায়ের দোষ না বইয়ের দোষ তাই না তাহলে এই যে এগুলো কি এগুলো হচ্ছে পাপ তত্ত্ব শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভাই 100 পাপ পূর্ণ হলে প্রথমে পাটি ভেঙে যায়। ওমা এই যে এতক্ষণ কথাগুলো বললাম এগুলো কার কথা আমার কথা না এইগুলো কার কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা কে কাকে বলছে ব্রহ্মাদেব কাকে বলছে দস্যু রত্নাকর এবং নারদ মুনিকে কি বললেন শুনিয়া পাপের তত্ত্ব মনে রেখো ভাই 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় শতেকো পাপ পদং নাস্তি সহস্র বাক বর্ধক অযুতে বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি অপুত্র নাং সহস্র কোটি বজ্র ঘাতং অপারে কুষ্ট মে বচ ব্রহ্ম নারদ সংবাদ দস্যু রত্নাকর মানে শতেক পাপ 100 পাপ পদং নাস্তি 100 পাপ করলে পাটি প্রথমে ভাঙবে পাটি ভাঙবে 100 পাপ বলছে 100 পাপ কেমন মা আগেকার দিনে হতো না এখনকার দিনে হয় দেখবেন আপনি এই যে রাস্তা রয়েছে দুয়ারে বসে আছেন বাড়ির দুয়ারে এখনকার বাচ্চা ছেলে মেয়েগুলো পেরিয়ে চলে যায় আপনারা যখন পেরিয়ে যেতেন গুরুর গায়ে মা বাবার গায়ে যখন পাটা ঠিকে যেত আপনারা প্রণাম করতেন না করতেন আর এখনকার ছেলে মেয়েগুলো করে না কি বলে সরি এখন কি বলে সরি মানে ক্ষমা করে দাও আমি বলি না সরি মানে সরে বসো নইলে যতবারে যাব ততবারই দেব যতবারই যাব ততবারই দেব যদি সরে না বসবে তাই 100 পাপ পা দিয়ে যে পাপ কাজগুলো করা হয় ঠাকুরের জন্য ভোগ নিয়ে এসেছেন ভগবানের জন্য থালাটা নামিয়ে রেখেছেন পুজো দিতে গিয়ে পাটা ঠিকে গেল কাউকে জানালেন না পাপ কিন্তু হয়ে গেল এই পা দিয়ে যে পাপ কাজ হবে 100 পাপ হলেই পাটা ভেঙে যাবে শতক পাপ পদং নাস্তি সহস্র 1000 সহস্র বাক বর্ধক কি হবে বোবা হয়ে যাবে সে আর বলতে পারবে না অযুত 10,000 বুদ্ধিরাশ্চৈব বোবাও হয়ে যাবে কালাও হয়ে যাবে লক্ষান্তে চক্ষু ঘাতক 1 লক্ষ বার অন্ধ হয়ে যাবে পাপ করলে অন্ধ বানকটি মানে 5 কোটি বার পাপ করলে অপুত্র নাম তার বাড়িতে পুত্র বা কন্যা আসবে না তার মধ্যে 5টি পাপ প্রধান কি কি প্রথম ভ্রূণ হত্যা করা গর্ভের সন্তানকে গর্ভে মেরে ফেলা বাচ্চাকে বিষ প্রয়োগ করা বাচ্চাকে লাথি মারা বাচ্চাকে কুপথে নিয়ে যাওয়া এই 5টা কাজ যদি কেউ করে তার বাড়িতে সন্তান সন্ততির জন্ম হবে না 52 কোটি অপুত্র নাম সহস্র কোটি বজ্রঘাতম সহস্র কোটি বার পাপ করলে তবেই মাথায় বাজ পড়ে অপারে কুষ্ট মে বচ এর থেকেও যদি কেউ বেশি পাপ করে
তার কুষ্ঠ রোগ হয়ে যায়। অপরে কুষ্ঠ মে বাচা ব্রহ্ম নারদ সংবাদ, বলছেন সংবাদ দিচ্ছেন কাকে, খবর বলছেন কাকে, দস্যু রত্নাকর, নারদকে আর দস্যু রত্নাকর। তাই আপনারা হয়তো আমাকে ফাঁকি দিতে পারেন, কিন্তু একজন আছে তার কাছে যখন বিচার হবে কোনো ফাঁকি ফুকি নেই, কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, অতএব একটা মুহূর্তকেও ব্যর্থ কাটায়ও না। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা সকলেই জানেন বাবা, কলিযুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষিত, সকলেই জানেন যে তাকে সিঙ্গি মুনি অভিশাপ দিলেন, তার যেন 7 দিনের মধ্যেই তক্ষ দংশনে মৃত্যু হয়। তাই তো মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন 7 দিনের মধ্যে যেন তক্ষ দংশনে মৃত্যু হয়। আচ্ছা, মহারাজ পরীক্ষিতের কি 7 দিনের মধ্যে তক্ষ দংশনে মৃত্যু হয়েছিল? কি বলেন? আমার সাথে কথা বলতে হবে। মহারাজ পরীক্ষিতের কি মৃত্যু হয়েছিল? হয়নি। অভিশাপ কে দিল? অভিশাপ দিল মুনি পুত্র, ব্রাহ্মণের ছেলে। আচ্ছা, অভিশাপ দিল, যদি অভিশাপ না ফলে ব্রাহ্মণ বৈষ্ণবকে কেউ মানবে? কি বলেন? মানবে? মানবে না, কারণ অভিশাপ দিল কিন্তু ফলল না, ব্রাহ্মণকে মেনে কি হবে? আর দেখুন, তার যদি মৃত্যু হয়ে যায়, মহারাজ পরীক্ষিত 7 দিন ধরে এই ভাগবত কথা, এই হরি কথা, এই কৃষ্ণ কথা শুনেছিলেন। এবার ভাগবত কথা শুনে, হরি কথা শুনে যদি কারো মৃত্যু হয়ে যায়, এই রাত জেগে যে কীর্তন গান শুনতে এসেছেন, হরি নাম শুনতে এসেছেন, কেউ কি রাত জেগে হরি নাম শুনতে আসবে? কৃষ্ণ নাম শুনে যদি কেউ মারা যায়, তাহলে কৃষ্ণ নাম কেউ শুনবে না। আর অভিশাপ দিয়ে যদি অভিশাপ না ফলে, সাধু গুরু বৈষ্ণবকে কেউ মানবে না। তাহলে কি হয়েছিল সেটা আজ আমরা জানবো। আর সেটা আমাদের যদি জানতে হয় বাবা, তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে। মানুষের ধৈর্য কলিযুগের মানুষের নেই, খুব অভাব, এই জিনিসটার খুব অভাব। কলিযুগে অন্য কিছু হোক, এখন বাউল বা ফাংশন হোক, তখন দেখবেন লোক ধৈর্য ধরে বসে শুনবে, কিন্তু কীর্তন গান শুনবে না। কেন? কারণ যে জিনিস ভালো সেই জিনিস এখন মানুষ নিতে চায় না, যেগুলো এখন 2 নম্বর সেগুলো মানুষ ভালো নিতে চায়। মানে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে, তাই না? রাধে। দেখুন, যদি মৃত্যু হয়ে যায় মহারাজ পরীক্ষিতের, তাহলে সাধু গুরু বৈষ্ণবকে কেউ মানবে না। আর মহারাজের যদি মৃত্যু না হয়, রাধে, যদি মৃত্যু হয়ে যায় তাহলে হরিনাম কেউ শুনবে না। আর যদি মৃত্যু না হয় তাহলে সাধু গুরু বৈষ্ণবকে কেউ মানবে না। কি হয়েছিল সেটাই আজ আমরা জানবো। আর সেটা যদি আমাদের একটু জানতে হয়, তাহলে আমাদের এখানে বসে থাকলে হবে না, একটু পিছিয়ে যেতে হবে। না মানে পিছিয়ে যাওয়ার কথা বললাম, মানে আপনারা চলে যাবেন, মানে কলি যুগে থাকলে হবে না, আমাদের একটু দাপর যুগে যেতে হবে। আর আমরা যদি পিছিয়ে যাই, চলুন আমরা মহারাজ পরীক্ষিতের জন্মের আগে পিছিয়ে যাব। ওই কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে একজন, ওই যে দেখুন দেখুন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। না না, ওই দিকে নয়, উরুভঙ্গ হয়ে পড়ে আছে। কে? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে উরুভঙ্গ হয়ে কে পড়েছিল? কে পড়েছিল বাবা? দুর্যোধন। কেন পড়েছিল? না ভীম গদা দিয়ে মেরেছিল বলে। কি বলেন? ভীম গদা দিয়ে মেরেছিল বলে? বলে না মা, এর ভেতরে একটা তত্ত্ব আছে। তত্ত্ব কি? কথায় আছে না, যত করো চালাকি পিছে বুঝবে জ্বালাটা কি। এখন চালাকি করে নাও, তারপরে বুঝবে জ্বালাটা কি। তাহলে চালাকি কে করেছিলেন? দুর্যোধন? বলে না, চালাকি কিন্তু দুর্যোধন করেনি। চালাকি করতে চেয়েছিলেন তার মা গান্ধারী। কি চালাকি? একদিন দুর্যোধনকে কাছে রেখে বলছে, এই দুর্যোধন, এই শোন শোন, তোকে একটা কথা বলি বাবা। বলছে হ্যাঁ মা বলো। বলে এইভাবে বলা যাবে না, তোর কানে কানে বলি।
বলছে হ্যাঁ মা বলো কি বলবে বলো। বলছে শোন, তুই কাল ভোরবেলায় ভোর 3:30 নাগাদ আমার কাছে উলঙ্গ অবস্থায় আসবি। যেই নাই কথা বলেছে অমনি চমচম। এ কি মা, আমি এত বড় একটা ইয়াং ছেলে, আমি এত বড় একটা যুবক পুরুষ, আর আমি কিনা তোমার কাছে উলঙ্গ অবস্থায় আসবো? ও আমি আসতে পারবো না মা। বলছে খবরদার, কেন আসতে বলেছি সেটা আগে শোন। বলে কেন মা? বলছে শোন, তুই কাল ভোরবেলায় আমার কাছে উলঙ্গ অবস্থায় আসবি, আর আমার এই চোখের বাঁধন দেখছিস। ও মা, মা গান্ধারীর চোখে একটা বাঁধন ছিল, কালো রঙের ছিল, সবাই দেখেছেন তাই না? আচ্ছা, বলছে শোন, তুই কালকে আমার কাছে উলঙ্গ অবস্থায় আসবি, আর আমার চোখের বাঁধনটা খুলে তোর কাছ দিকে তাকাবো। যেই তাকাবো তোর সারা শরীরটা একবারে বজ্রের মতো শক্ত হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে, লোহার মতো হয়ে যাবে। তাতে কি লাভ হবে? আরে বাবা, পঞ্চ পাণ্ডবের সাথে যখন যুদ্ধ করবি, তখন যুদ্ধে পঞ্চ পাণ্ডব তোকে পরাজিত করতে পারবে না। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আমি যদি মায়ের কাছে ভোরবেলায় উলঙ্গ অবস্থায় আসি, আর মা যদি শুধু চোখের বাঁধনটা খুলে আমার কাছ থেকে তাকায়, তাতেই যদি আমার সারা শরীরটা লোহার হয়ে যায়, বলি ছেলে হয়ে মায়ের কাছে উলঙ্গ অবস্থায় আসবো, ক্ষতি কি? তাই মাকে বললো, ও মা শোনো, তুমি কাল ভোর 3:30 নাগাদ দরজাটা খোলা রেখো, আমি তোমার কাছে আসবো। বলে বেশ ঠিক আছে, তাই আসো। তাই চলে গেল দুর্যোধন। পরের দিন ভোর 3:30 নাগাদ চলে আসছে একটা বনের রাস্তা দিয়ে, আর মনে মনে চিন্তা করছে আমায় কেউ দেখতে পাচ্ছে না। দুর্যোধন ভাবছে আমাকে কেউ দেখছে না, রাস্তা দিয়ে চলে আসছে, কিন্তু একজন দেখছে, কে বলুন তো? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, হৃদয় গৌর হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, আর দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আর দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ওমা, মায়ের চালাকি জানতে পারলেন ভগবান, একবারে দুর্যোধনের সামনে এসে উপস্থিত, আর দুর্যোধনকে দেখে বলছে, আরে 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 আরে, এ দুর্যোধন না কে? তাই তো, এ তো দুর্যোধনই। তা দুর্যোধন, তোমার আজ নূতন রূপ। ওমা, নূতন রূপ কেন বললো? যিনি মহারাজ তার পোশাক কেমন? রাজ পোশাক, কিন্তু আজকে যখন আসছে তখন নেই পোশাক, মানে কোনো কিছুই পরিধান করে নেই, একবারে বিবসনা হয়ে আসছেন। তাই বলছে এই যে তোমার আজকে নূতন রূপ। তখন দুর্যোধন বলছে, আরে কৃষ্ণ, আমি যে ভোরবেলায় উলঙ্গ অবস্থায় কোথাও যাচ্ছি, সেটা দেখে তো তোমার চোখে ঘুম নেই দেখছি। ভগবান বলছে, আরে দুর্যোধন, তোমায় আর কি বলবো, আমি প্রত্যেক দিন ভোরবেলায় এই রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতে, মানে প্রভাত ভ্রমণ করতে যায়, তা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি কি করে জানবো? আমি তো তোমায় কোনোদিন দেখিনি এই রাস্তায়, তা তুমি যাচ্ছ কোথায়? দুর্যোধন মনে মনে ভাবছে, আমি যদি না বলি কৃষ্ণকে, কৃষ্ণ জানবে না আমি কোথায় যাচ্ছি, আর দুর্যোধন যে সব জেনে বসে আছে সেটা জানে না। তাই ভগবান করছে কি, বারবার খোঁচার মারছে, এই যে বলি দুর্যোধন, এই উলঙ্গ অবস্থায় কোথায় যাচ্ছ বলো না। দেখবেন বারবার যদি কাউকে বলা হয় না কোথায় যাচ্ছ, তখন রেগে যায় না। দুর্যোধনও রেগে গিয়েছে, রেগে গিয়ে কি বলছে জানেন? আরে কৃষ্ণ, তুমি আমার মেজাজটা গরম করে দিও না তো, আমি তোমায় কেন বলতে যাব আমি আমার মায়ের কাছে যাচ্ছি? বলে, ও তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, তা তুমি তোমার মায়ের কাছে কেন যাচ্ছ? বলে সেটা বলা যাবে না। বলে বেশ ঠিক আছে, ও তোমাদের মা ছেলের ব্যাপার, আমি নাক গলাবো না। এক কাজ করো। বলে কি করব? আমার এই উত্তরীয়টা পড়ে নাও। বলে খবরদার
আমার মা আমায় বস্ত্র পরতে নিষেধ করেছে। বলে কেন? বলে সে আমি তোমায় বলবো না। আরে বাবা তোমার ভালোর জন্যই বলছিলাম। বলে কি ভালো? বলছে এই বনের রাস্তা দিয়ে যে যাচ্ছ, এই বনে তো অনেক মুনি ঋষি আছে, তারা যদি জেগে বসে থাকে, তুমি হচ্ছ রাজ্যের রাজা, আর তোমার যদি এই পোশাক বা এই বেশ তারা দেখে, তাহলে তোমার সম্মান আর থাকবে? তোমার সম্মান থাকবে না, তোমার সম্মান যাবে। তাই বলছিলাম উত্তরীয় পড়তে। তা তোমার মা যখন তোমায় নিষেধ করেছে, কি করা যাবে? তা তুমি একটু দাঁড়াও, আমি আসি। এই বলে করলো কি না, দুর্যোধনকে দাঁড় করিয়ে দিয়ে ভগবান ছুটে গেলে। ওমা ছুটে গিয়ে একটা বড় কলার পাতা এনেছে। কলার পাতা এনে বলছে, দুর্যোধন তোমার মা তোমায় বস্ত্র পরতে নিষেধ করেছে, কিন্তু কলার পাতা তো পরতে নিষেধ করেনি। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, বা এ বেটা গোয়ালার ছেলে হলে কি হবে গো, গোয়ালার ছেলের বুদ্ধি আছে বলতে হবে। মা তো আমায় বস্ত্র পরতে নিষেধ করেছে, কিন্তু কই কলার পাতা তো পরতে নিষেধ করেনি, কলার পাতা পরা যেতেই পারে। তাই করলো কি, মনের আনন্দে আজ কলার পাতাটা পরে দুর্যোধন চলে আসছে মায়ের কাছে। কেমন ভাবে? আজ মা 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 বলি ডাকিতে লাগিল, মা মা বলে ডাকিতে লাগিল, মা মা বলি ডাকিতে লাগিল, দরজার সম্মুখেতে হচট খাইল, দরজার সম্মুখেতে হচট খাইল, দরজার মুখেতে হোঁচট খাইল। ওমা দুর্যোধন কলার পাতা পরে মা মা বলে চিৎকার করতে করতে বাড়িতে যেই ঢুকতে গেছে, যেই প্রবেশ করতে গেছে। আচ্ছা বাড়িতে প্রবেশ করতে গেলে আগে কি পার হতে হয়? চৌকাঠ। এখন নেই কাঠ, তাই চৌকাঠও নেই, তাই গৌর হরি বল। এখন মার্বেল টাইস হয়েছে, চৌকাঠও চলে যাচ্ছে। আগের যত বড় বড় বাড়ি তত বড় বড় চৌকাঠ। যেই চৌকাঠ পার হতে গিয়েছে অমনি হোঁচট খেয়ে ধপ করে পড়ে। আর যেই পড়েছে, পড়ে গেলে একটা শব্দ হয়। মা ভাবছে আমার ছেলে চলে এসেছে। ছেলে যত অগ্রিম উলঙ্গ অবস্থায় আসছে, মাও তত অগ্রিম তাড়াতাড়ি করেছে কি, যেই শব্দ হয়েছে মা ভাবছে আমার ছেলে চলে এসেছে, তাই করেছে কি তাড়াতাড়ি একবারে চোখের বাঁধনটা খুলে দুর্যোধনের কাছ দিকে তাকিয়ে দিয়েছে। আর যেই তাকিয়ে দিয়েছে বলছে, আরে দুর্যোধন, তোকে তো আমি কাল বারবার বললাম যে আমার কাছে উলঙ্গ অবস্থায় আসবি, এই তুই কলার পাতা কেন পড়েছিস? বলছে ও মা, এটা আমার কি দোষ? বলে আরে তোর দোষ নেই, কিন্তু আমার দোষ, তুই কলার পাতা পড়েছিস। ও মা আমি কি ইচ্ছা করে পড়তে চেয়েছি? তাহলে কে পরিয়ে দিল তোকে? ওই যে সে আমায় পড়িয়ে দিল। আরে কে পড়ালো বল না। আরে বাবা ওই যে মাঠে ঘাটে গরু চড়াতো, বাঁশি বাজাতো গো। মাঠে ঘাটে তো অনেকেই গরু চড়ায়, তার নামটা খুলে বল। আরে বাবা ওই যে নন্দের বেটা কেসটা, যে সৃষ্টি করেছে 14 ভুবনটা। ও নন্দের বেটা কেসটা? হ্যাঁ তাহারে হ্যাঁ ওই নন্দের বেটা কেসটা যে রাস্তায় ছিল, হ্যাঁ। তুই সেই রাস্তায় এলি কেন? কেন? তুই তো অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে পারতিস। অন্য রাস্তা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য রাস্তা দিয়ে আসতে পারত। দুর্যোধন এখানে একটা সত্যি কথা বললেন। বলছে মাগো, এমন কোন রাস্তা নেই যেখানে কৃষ্ণ নেই। কি মা আছে? এমন কোন রাস্তা আছে যেখানে কৃষ্ণ নেই? একদিন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে এমন কোন রাস্তা বা এমন কোন ঘর নেই যেখানে কৃষ্ণ নেই। একদিন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমি তো আপনার ব্রহ্মচারী ভক্ত, আমার ঘরে আমি একাই থাকি। কি বলছে? আমার ঘরে আমি একাই থাকি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, হাত পুড়িয়ে রান্না করি, আবার রান্না করে সেবা করে নাম করতে বেরিয়ে যাই আপনার। আবার সন্ধ্যাবেলায় ফিরে আসি, আবার হাত পুড়িয়ে রান্না করতে হয়। রান্না করতে আমার অনেক কষ্ট হয়। তা আমার ঘরে তো কেউ নেই, আমি একাই থাকি, কে রান্না করে দেবে? তা আপনার যখন 16,108টা স্ত্রী, আমায় একটা স্ত্রী দেবেন যে আমার রান্না করে দেবে। তুমি আগে বলবে তো? কেন? আগে বললে দিতেন। হ্যাঁ আগে বললেই দিতাম। তাহলে আজই দেবেন। হ্যাঁ
শোনো, হ্যাঁ এক কাজ করবে, কি করব? এই যে আমার 16,108টা স্ত্রী আছে না, হ্যাঁ হ্যাঁ যে ঘরটাতে আমি থাকবো না, আচ্ছা সেই ঘরের স্ত্রীটাকে নিয়ে গিয়ে তুমি রান্না বান্না করাবে। বলছে সবার কাছে চলে যাও, আর দেখবে যে ঘরে আমি নেই সেই ঘরের স্ত্রীকে নিয়ে চলে যাবে। নারদ মুনি মনে মনে ভাবছে, ভগবান তো সিংহাসনে বসে রয়েছে, ভগবান আমার আগে যদি ছুটে যায়, হয় রুক্মিণীর ঘরে প্রবেশ করবে, নইলে সত্যভামা, নইলে জাম্বুবতী। এতগুলো যখন আছে তখন একটা পেয়ে যাব। তাই নারদ মুনি ছুটে গেলেন সত্যভামার ঘরে। ওমা গিয়ে কি দেখছে, ভগবানের সেবা করছে আর সত্যভামা বাতাস করে দিচ্ছে। বলছে বা এখানে যখন সেবা করছে আমি জাম্বুবতীর ঘরে যাই। আমার যেই না জাম্বুবতীর ঘরে গিয়েছে অমনি কি দেখছে, ভগবান পালঙ্কের ওপর শয়নে রয়েছে, জাম্বুবতী পদ সেবা করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, হয়তো কোনো শর্টকাট রাস্তা ছিল, এই আমি আসার আগেই চলে এসেছি। হ্যাঁ এবার আমি রুক্মিণীর ঘরে যাই। আমার যেই না রুক্মিণীর ঘরে গিয়েছে দেখছে কি, রুক্মিণী বসে আছে, গোবিন্দ তার চুলে বিনুনি করে দিচ্ছে। এইভাবে ঘুরতে 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 16,108টা ঘর ঘোরা হয়ে গেল, কিন্তু এমন কোন ঘর পেলেন না যেখানে কৃষ্ণ নেই। নারদ মুনি তো খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, প্রভু আপনি তো বলতেই পারতেন যে আমার স্ত্রীকে দেব না, আপনি আমাকে এতগুলো ঘর ঘোরানোর কি দরকার ছিল? তখন ভাগ্যবান পদকর্ত বলছে, ও নারদ, তোমায় কেন ঘোরাবে না গো? তুমি এসে কি বললে? তুমি এসে বললে যে আমার ঘরে কেউ নেই, আমি একাই থাকি। আচ্ছা নারদ, বিচার করে দেখো তো, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? হৃদয় গৌর হরি বল হরি বল। ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘর ছাড়া কে কৃষ্ণ থাকে। ওগো বিচার করে দেখো গো নারদ, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো বিচার করে দেখো গো নারদ, ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? ওমা ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? তাহলে বলবেন কোন ঘর? এই মাটির ঘর? এটা কি আমার ঘর? তৈরি করেছে দাদু, দাদু বলেছিল আমার। দাদু কত হয়েছে, বাবা বলছে আমার। বাবা কত হলে আমি বলবো আমার। যদি ঘরটা আমার হবে, মালিক পাল্টাচ্ছে কি করে? তাহলে ঘর কোনটা? এই যে দেখুন দেহ ঘর, এটাই হচ্ছে আপনার ঘর। যতদিন আপনি বাস করবেন ততদিন আপনারই। যেদিন আপনি চলে যাবেন ছেড়ে, আপনার বাবার যতই টাকা থাকুক, এই ঘরের মালিক আর কেউ হবে না। হবে? এই ঘরের মালিক আর কেউ হবে না। তাই ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? আর ঘর আর এমন কোন রাস্তা নেই। রাস্তা কোনটা? এই যে দেখুন, যার রাস্তাতে ভগবান আসা যাওয়া করে না, সেই রাস্তার কি কোনো দাম আছে গো? এই রাস্তাতে যেদিন ভগবান আসা যাওয়া বন্ধ করে দেবে, সেই দিন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আমায় আর ডাকতে যাবে না। কি বলেন? যাবে? এই ঘর ছেড়ে যেদিন গোবিন্দ এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবে, সেই দিন শ্মশানে গিয়ে কেউ আমায় আর ডাকতে যাবে, তারপর দিন থেকে কেউ যাবে না। তাই এমন কোনো ঘর, এমন কোনো রাস্তা নেই যেখানে গোবিন্দ নেই। মা গান্ধারী বলল, শোন, তুই যখন কলার পাতা পরে এসেছিস, আর কিছু করার নেই। সারা শরীরটা লোহার থাকলেও এই কোমর থেকে জানু অব্দি রক্ত মাংস থাকবে। বলছে, মা তোমার চিন্তা নেই, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, ভীম আর আমার মধ্যে গদা যুদ্ধ। ভীম আমার বুকে মারবে, ভীম আমার পিঠে মারবে। ভীম তো আর জানবে না যে আমার কোমর থেকে জানু অব্দি রক্ত মাংস আছে। চিন্তা নেই মা, এই যুদ্ধে আমি জিতবো। তাই কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। ভীম করেছে কিনা, গদা নিয়ে দুর্যোধনের বুকে মারছে, আর দুর্যোধন হো 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 করে হাসছে। আবার পিঠে মারছে, আবার হো 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 করে হাসছে। ভীম মনে মনে চিন্তা করছে, আরে আমার গদার আঘাতে বড় বড় পাহাড় ভেঙে যায়, আর এই সামান্য দুর্যোধন সে কিনা হো 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 করে হাসছে। দুর্যোধনের এত শক্তি এলো কোথা থেকে? যখন পারছে না, তখন ভীম গোবিন্দের পানে যেই একবার চেয়েছে, গোবিন্দ ইশারা করছে, ভীম ইহা পার বার করো, ইহা পার, এইখানে মারো। ভীম ইশারা করছে, আমি বুকে মারছি কিছু হচ্ছে না, পিঠে মারছি তাও কিছু হচ্ছে না,
এখানে মারলে কিছু হবে? ভগবান বলছে এখানে মারলে যে কিছু হবে, সেই কেসটা আমি ভোর 3:30 সময় সেটেল করে এসেছি। তুমি এইখানেই মারো। আচ্ছা, ইশারা কারা বোঝে? ইশারা বোঝে আপনাদের মতো পণ্ডিত, আর মূর্খ বোঝে কিলে। যেই না ইশারা করেছে ভীমকে, ভীম করেছে কি, একবারে গদা নিয়ে দুর্যোধনের উরুতে। দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে গেল, চিৎকার করে ডাকছে, কে আছো? আমরা যখন বিপদে পড়ি গো, আমাদের কে সাহায্য করে? আমাদের আত্মীয় স্বজন, কুটুম্বজন। কি বলেন? বিপদে পড়লে এরা আমাদের সাহায্য করে। একটা গানে কি বলছে জানেন? এরা আমাদের আপনজন। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি হে, তুমি যে আমার পরাণের পরাণ, অগতের গতি বাঁচাও হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের পরাণ, অগতির গতি বাঁচাও হে। ওমা, আপন জন কে গো? আপন বলিতে নাহি কোনো জন, একজন ছাড়া কেউ আমার নয়। এই যে আমার 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 করে মরি না, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু, এই যে আমার আমার করছি না, রামকৃষ্ণ দেব তার ভাগ্নিকে বলছে, দেখ দেখ কলির মানুষকে চেয়ে দেখ কেমন আমার 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 করছে রে। এরা, আরে এরা জানে না, এরা একটি বারও ভাবে না রে। বলে কেন মামা, কি ভাববে? বলে একবার ভেবে দেখ তো হৃদে। বলে কি? ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলী। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভ্রমণ্ডলী। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভ্রমণ্ডলী। ভেবে দেখ মন কেউ কারো ভোলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন হৃদয় গৌর হরি বল হরি বল। মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আর সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে।
কত সুন্দর কথা। ভেবে দেখ মন, কেউ কারো নয়। এই যে আমার 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 করে মরছি না, একবার ভেবে দেখুন তো, চোখটা বন্ধ করলে কে কার? কেউ কারো, কেউ কারো নয়। মিছেই ভ্রম ভূমণ্ডলে, মিছামিছি আমার 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 করে মরছি। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলে যেও না মাকে, ভুলো না, ভুলো না ভগবানকে। কেন? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? কি বলেন? আপনারা তো সকাল থেকে খাটতে চলে যান, যান না বাইরে কাজ করতে? কিসের জন্য বাইরে কাজ করতে যান? নিজের সংসারটা যেন একটু ভালোভাবে চলে, তাই না? নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে যেন সুখে থাকে, নিজের স্ত্রীকে, যাকে বিয়ে করে এনেছেন, তাকে একটা সোনার গয়না যেন গড়িয়ে দিতে পারি, সেই জন্য কাজকর্ম করেন। আচ্ছা, আপনারা যে এত রোদে খাটতে যান আপনাদের স্ত্রীদের জন্য, তা আপনাদের স্ত্রী আপনাদেরকে ভালোবাসে না? আপনাদের ওদেরকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসে। কি বাবা ভালোবাসে? ও মা ভালোবাসে? কেমন ভালোবাসে একটু দেখিয়ে দিই। দেখুন ও মা, কিছু মনে করবেন না। মনে করুন আপনাদের গ্রামের কোনো মায়ের স্বামী রাত 1টার সময় মারা গেছে। আচ্ছা, 1টার সময় যদি মারা যায় তাহলে মা কি করবে গো? হাউ মাও হাউ মাও করে কাঁদবে। যখন কাঁদবে পাশের বাড়ি থেকে লোক আসবে না? ও দিদি কি হলো গো, কাঁদছো কেন? তখন কি বলবে? বলবে দেখো না গো, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, সেই জন্য আমি কাঁদছি। বলে ও, তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছে? তা দিদি এখন তো রাত 1টা বাজছে, এখন শ্মশানে যাওয়া সম্ভব নয়, তাই না? রাত 1টার সময় লোকজন পাওয়া যাবে না। তা আমরা যতদূর জানি তুমি তোমার স্বামীর সাথে সংসার করছো 40 বছর। 40 বছর তোমাদের বিবাহ হয়েছে। তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসতে, তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসতো। এই তো কিছুদিন আগেই তোমার স্বামী একটা সোনার গহনা গড়িয়ে দিল তোমার জন্য, আমাদিকে দেখাতে এলে পুকুর ঘাটে। তা তোমার স্বামী তোমায় খুব ভালোবাসতো, বাজারে যেত তখন তোমার জন্য কিছু এনে দিত। তুমিও তো তোমার স্বামীকে খুব ভালোবাসতে, বাবার বাড়ি গেলে 2 দিন থাকতে না চলে আসতে। তা তোমার স্বামীকে যখন এতই ভালোবাসতে, সকাল হতে আর 4 থেকে 5 ঘন্টার ব্যাপার, তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো, এক কাজ করো, এই 5 ঘন্টা তুমি তোমার স্বামীর কাছেই শুয়ে থাকো। আর যেখানে যতজন আছেন বলুন তো বুকে হাত রেখে, ওই 5 ঘন্টা কেউ শুয়ে থাকতে পারবে রাত 1টার পর? ও মরা স্বামীটার কাছে? হ্যাঁ, বাবারে ভূতে ধরে নেবে না? ভূতে ধরে নেবে, তাই না? ভূতে ধরে নেবে। আচ্ছা মা, আপনারা আপনাদের স্বামীকে দেখেছেন? কে কে স্বামীকে দেখেছেন একটু হাত তুলুন তো। ও মা, আপনাদের এখানে কারো বিয়ে হয়নি? দেখুন কেমন ভালোবাসা। বললাম কে কে স্বামীকে দেখেছেন একটু হাত তুলুন, কেউ হাত তুলছে না। কারো বিয়ে হয়নি গো। তবে মা হাত তোলেননি, ঠিক করেছে। যদি বলেন কেন, কারণ আমরা স্বামীকে কেন, আমরা নিজেকে কোনোদিন নিজেরা দেখতে পাই না। তাই কখনো হয় নাকি? কেন? এই যখন গান শুনতে এলাম, হ্যাঁ, তখন নিজেকে কত সুন্দর করে দেখে এলাম, মুখে কত ফেয়ার লাভলি না কি বলে ওগুলো মেখে এলাম, ঠোঁট পালিশ, মুখ পালিশ। ও মা, নিজেকে দেখে এসেছেন আয়নাতে? দেখে এসেছেন? আচ্ছা দেখুন, আমি একটু দেখিয়ে দিই কেমন দেখে এসেছেন। বড় আয়না আছে, আয়নার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, মুখে কিছু মাখছেন, মুখটাকে দেখছেন, এটা আপনার মুখ না এটা আপনি? কি বলেন? এটা আপনার মুখ। আপনি যদি হাতগুলোকে দেখেন, এগুলো আপনার হাত না এগুলো আপনি? এগুলো হাত। আপনি যদি চরণগুলো, পা গুলোকে দেখেন, এগুলো হচ্ছে আপনার চরণ বা পা, তাই না? আপনি যদি দেহটাকে দেখেন আয়নার সামনে, তাহলে এটা হচ্ছে দেহ, আমার দেহ বা শরীর। তাহলে আমি কোথায়? কি বলেন? আয়নায় আমরা দেহটাকে দেখি, আমরা নিজেকে দেখতে পাই? আমরা নিজেকে দেখতে পাই না, আমিটাকে। যেদিন আমরা আমিকে দেখতে পাবো, সেই দিন আমরা স্বামীকেও দেখতে পাবো। স্বামীকে, স্বামী হচ্ছে একজন। দেখুন, যে মা বলল
আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। আচ্ছা সত্যি কি তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে? কি বলেন? সংসার 40 বছর কার সাথে করেছে? কার সাথে? এই দেহটার সাথে। রাত একটা সময় দেহটা কোথাও চলে গেছে না খাটে পড়ে আছে? কি বলেন? দেহটা খাটে পড়ে আছে। আর চলে গেছে কে? চলে গিয়েছে আত্মা, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা। আচ্ছা দেখুন, আত্মাকে কেউ কোনোদিন দেখেছে? কি বলেন? দেখেছে? সংসার স্বামীর সাথে করছে, কিন্তু জগৎ স্বামীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। কিন্তু সে যখন চলে যায় তার জন্য কাঁদি, আর যার সাথে সংসার করলাম সে কোথাও যায় না, সে পড়ে থাকে, তার জন্য আমরা কাঁদি না। কাঁদি কার জন্য? যে চলে যায় তার জন্য। চলে যায় কে? চলে যায় ভগবান, চলে যায় আত্মা পরমাত্মা। আচ্ছা দেখুন, যাকে দেখিনি সে যখন চলে গেল আমরা কাঁদছি। আচ্ছা তাকে যদি একবার দেখি, তারপর যদি সে চলে যায়, না জানি আমরা কত কাঁদবো। হরি বল, হরি বল, হরি বল। যার জন্য মর ভেবে এত খেটে খেটে মরছেন, সে কি আপনার সঙ্গে যাবে? যাবে না। দেখবেন বাড়ির মধ্যে সেই প্রেয়সী মানে স্ত্রী করবে কি, চারজনে যখন কাঁধে করে নিয়ে যাবে না, তাড়াতাড়ি গোবর জল ছড়া দেবে, দেয় না? আর তারপর কি করে গো, একটা হাতে ঝাঁটা নিয়ে কি করে, আপদটা বিদায় হলো, ঝেঁটিয়ে বার করে দেবে। তাহলে মাগো এই পৃথিবীটা কার? কি বাবা, পৃথিবীটা কার? এই পৃথিবীটা কার জানেন না? আমি উত্তর বলছি, পৃথিবীটা কার? পৃথিবীর টাকার। পৃথিবীর টাকা যতদিন আপনি ইনকাম করে দিতে পারবেন সংসারে, ততদিন আপনাকে ভালোবাসবে। আর এই ইনকাম করা বাদ দিয়ে 1 মাস যদি বিছানায় শুয়ে থাকেন না, ঘরের লোকগুলো বলবে ঘাটের মরাটা মরেও না গো, জ্বালিয়ে দিল। বলবে না? বলবে ঘাটের মরাটা মরেও না, জ্বালিয়ে দিল 1 মাস ধরে। তাহলে ভালো কাকে বাসে? পৃথিবী। ভালো আপনাকে বাসে না, ভালোবাসে শুধু স্বার্থ। টাকা দেবেন ভালোবাসবে, টাকা দেওয়া বন্ধ করে যদি বিছানায় পড়ে থাকেন কেউ আর দেখতে পারবে না। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ মঙ্গল, আর যেই দিতে পারবেন না শুয়ে থাকবেন অমঙ্গল। তাড়াতাড়ি বার করো। যে ঘরটা করেছেন 5 তলা, 5 তলা থেকে বার করে দেবে। জায়গা হবে কোথায়? যে জায়গাতে কোনোদিন তুমি মাথাটা নামাওনি, সেই জায়গা কোথায়? 1 তলা 2 তলা 3 তলা নয়, সেই জায়গাটাই হলো তুলসী তলা। যে জায়গায় তুমি প্রণাম করনি, শেষের দিনে জায়গাটা সেই দেবে। আবার কি বলছে গো, 2-3 দিনের জন্য ভাবে করতা বলে সবাই মানে। 2-3 দিনের জন্য ভাবে করতা বলে সবাই মানে। আবার সেই করতারে দেবে ছাড়ি, পারা পারে করতা এলে। যদিও বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা মালিক একজন ভগবান শ্রীকৃষ্ণ, তবুও যারা গুরুজন দাদু তাদেরকে কর্তা বলি, তাদের পথ অনুসরণ করে চলি। তবে কয় দিনের জন্য? 2-3 দিনের জন্য। 2-3 দিনের জন্য ভবে কর্তা বললে সবাই মানে। সেই কর্তাকে দেবে ছাড়ি, পরাপারের কর্তা। যেদিন পরপারের কর্তা আসবে না নিয়ে যেতে তোমাদের কর্তাকে, তখন কেউ ধরে রাখতে পারবে না।
যদি আসে ডাক্তার কি করবে তোমার ডাক্তার? যদি আসে ডাক্তার, যদি ডেকে নেয়, তুমি কত বড় ডাক্তার আছে আনো, কি করবে তোমার ডাক্তার? কিছুই করতে পারবে না। আপন বলতে কেউ নেই। তাহলে কি সংসার করব না? অবশ্যই সংসার করতে হবে, তবে সংসারই হলে হবে না। দেখবেন পাকে একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম হচ্ছে পাকাল মাছ। পাকে থাকবে, কিন্তু পাক থেকে যখন তুলে নেবেন গায়ে আর পাক লেগে থাকবে না। তুমি সংসারে থাকো, পাকাল মাছের মতো থাকো। হ্যাঁ, সবাই আমার, এদেরকে ছাড়া বাঁচবো না। পাক ছাড়া যেমন মাছ বাঁচবে না, জল ছাড়া বাঁচবে না, তুমি সংসারের মানুষকে ছাড়া বাঁচবে না। কিন্তু জেনে নাও, তোমায় যেদিন তুলে নেবে, কাউকে যেদিন তুলে নেবে, জানবে যে ছিল না বলেই চলে গেছে। থাকলে তো তোমার সাথেই থাকবে, তাই না? দেহটাও নিজের নয়, তাহলে ওইগুলো মা বাবা নিজের হয় কি করে গো? নিতাই গৌর হরি বল। দুর্যোধন চিৎকার করে ডাকছে, কে আছো? কেউ কি নেই? দূর থেকে বলে উঠলেন একজন, আমি আছি। কে ভাই তুমি? আমায় চিনতে পারলে না? আমি গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। ও, তুমি আছো? তুমি আমায় সাহায্য করতে পারবে? বলে হ্যাঁ, বলো কি করতে হবে? বলে বেশি কিছু করতে হবে না, যার জন্য আমার এই উরুভঙ্গ হলো সেই ভীমের মাথাটি কেটে এনে দাও। বলে শুধু ভীমের মাথা কেন, আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে আনবো। এই বলে করলো কি, অগ্রায়ণ মাস, শীতকাল, হাতে একটা অস্ত্র লয়ে অশ্বত্থামা চলে যাচ্ছে পঞ্চ পাণ্ডবের কুটিরে ঘরে। গিয়ে দেখছে কি, একটা ঘরে 5 জন ঘুমাচ্ছে, তাদের শুধু মাথার চুলগুলো দেখা যাচ্ছে। কেন? শীতকাল তো, শীতকালে আমরা যেমন ঢাকা নিয়ে ঘুমাই, সেই রকম ঢাকা নিয়ে ঘুমাচ্ছে, চুলগুলো দেখা যাচ্ছে। দেখছে এরাই হচ্ছে পঞ্চ পাণ্ডব। তাই করলো কি, লক্ষ্য করে কাটছে। পাঁচটি মাথা লক্ষ্য করে কেটে আজ অশ্বত্থামা চলে এলো কার কাছে? দুর্যোধনের কাছে। এই নাও বন্ধু, তুমি শুধু ভীমের মাথা আনতে বললে গো, এই দেখো আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনেছি। যেই না বলেছে অমনি দুর্যোধন মনের আনন্দে বলে উঠলেন, আজ হতে বন্ধু তুমি আমি তোমার সখা। 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 প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। তুমি আমার বন্ধু হলে, তুমি আমার বন্ধু হলে, তুমি আমার বন্ধু হলে, তুমি আমার বন্ধু হলে, আজ হতে কথা দিলে তুমি আমার বন্ধু হলে। আজ হতে কথা দিলে তুমি আমার বন্ধু হলে। আজ হতে কথা দিলে তুমি আমার বন্ধু হলে। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। বন্ধু, তুমি আমার বন্ধু, দাও দাও দাও। যার জন্য আমার এই উরুভঙ্গ হলো সেই ভীমের মাথাটি দাও তো। বলে বন্ধু, এত রাত্রে আমি চিনব কি করে অন্ধকারে কোনটা ভীমের মাথা, কোনটা অর্জুনের, কোনটা যুধিষ্ঠির, কোনটা নকুল, কোনটা সহদেবের মাথা? বলছে এক কাজ করো, মাথাগুলি হাত দিয়ে দিয়ে দেখো, যে মাথাটি সব থেকে বড় সেটি দাও। কারণ ভীম ছিলেন মোটা সোটা লম্বা, মাথাটাও ছিল বড়, তাই হাত দিয়ে দিয়ে দেখলেন যে মাথাটি বড় সেটি দুর্যোধনের হাতে দিয়েছে। আর দুর্যোধন মাথাটি নিয়ে কি করব খুঁজে পাচ্ছে না। করলো কি, সামনেই ছিল একটা বড় পাথর, মাথাটা নিয়ে পাথরে আছড়ে মেরেছে। ওমা, যেই না আছড়ে মেরেছে মাথাটা ফেটে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। যেই না টুকরো টুকরো হয়ে গেল, দুর্যোধন বলে উঠল, বন্ধু এ তো ভীমের মাথা না না, নয়। এ তো ভীমের মাথা নয়। বলি এ তো ভীমের মাথা নয়। এ তো ভীমের মাথা নয়। বলি এতে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়। এতে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা
বলছে অশ্বত্থমা আমি পঞ্চ পাণ্ডবের ঘরে গিয়ে 5টি মাথা কেটে, অশ্বত্থমা বলছে দুর্যোধন আমি পঞ্চ পাণ্ডবের ঘরে গিয়ে 5টি মাথা কেটে আনলাম, আর তুমি কি না বলছো এটা ভীমের মাথা নয়। বলছে বন্ধু আমি কেন নয় বললাম জানো, কারণ হচ্ছে এই যে মাথাটি লয়ে যে পাথরে মারলাম, মাথাটি যদি ভীমের মাথা হতো তাহলে পাথরটা ফেটে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু ভীমের মাথা নয় বলে মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। বলছে এটা ভীমের মাথা নয়, তবে কার মাথা? দুর্যোধন বলেছে তুমি কেটে এনেছো, আমি কি করে জানবো কার মাথা? এক কাজ করো, মশালটা জ্বালো। যেই না মশালটা জ্বেলেছে দেখছে কি কোনোটাই পঞ্চ পাণ্ডবের মাথা নয়, তবে কার মাথা না দ্রৌপদীর গর্ভের পঞ্চ পাণ্ডবের সন্তান। দ্রৌপদীর 5টা ছেলে ঘুমাচ্ছিল, পঞ্চ পাণ্ডবের 5টি ছেলে ঘুমাচ্ছিল, এদেরকেই পঞ্চ পাণ্ডব মনে করে এদের মাথাগুলোই কেটে এনেছে। আর যেই না এদের মাথাগুলো দেখেছে দুর্যোধন ভুল করে বলে ফেললেন, কি বললেন? বন্ধু এ তুমি কি করলে, তুমি পাণ্ডব বংশের বাতি দিতে কাউকে রাখলে না গো। যেই না এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে অশ্বত্থমা ব্রহ্মবাণ হাতে নিয়েছে। যেই না ছুঁড়ে মারতে যাবে দুর্যোধন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ব্রহ্মবাণ হাতে নিলে কেন গো? তুমি তো দ্রৌপদীর 5টা ছেলেকে বধ করেছো, ব্রহ্মবাণ হাতে নিলে কেন? বলে ওই যে তুমি বললে। বলে আমি কি বললাম? পঞ্চ পাণ্ডব বংশের বাতি দিতে কাউকে রাখলে না। আমি প্রতিজ্ঞা করছি পঞ্চ পাণ্ডব বংশের বাতি দিতে কাউকে রাখবো না। কিন্তু তুমি তো দ্রৌপদীর 5টা ছেলেকে বধ করেছো, তুমি আবার কাকে বধ করবে? বলছে না, এখনো বাতি দেবার জন্য একজন আছে। বলে কে? অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে মহারাজ পরীক্ষিত, যিনি উত্তরা দেবীর গর্ভে 7 মাসের সন্তান। সেই 7 মাসের সন্তানকে মারবার জন্য অশ্বত্থমা করল কি? ব্রহ্মবাণ ছুঁড়ে মারল। ব্রহ্মবাণ আগুনের গোলার মতো ছুটতে ছুটতে চলে আসছে। উত্তরা দেবী বুঝতে পারলেন যে শত্রুপক্ষ আমার গর্ভের সন্তানকে বধ করার জন্য ব্রহ্মবাণ ছুঁড়েছে। তাই ছুটে গেলেন ভগবানের কাছে, ভগবানকে ডাকছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো নিজের সন্তানকে বাঁচাতে এসেছি, কিন্তু না প্রভু,
আজ যদি আমার গর্ভের সন্তান মারা যায় তাহলে এই সমাজের লোক কি বলবে জানো? সমাজের মানুষ বলবে যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষের বংশের বাতি দিতে কেহ না রহিল। তাহলে তোমার নামে কলঙ্ক রটে যাবে প্রভু। সব সহ্য করতে পারবো প্রভু, তোমার নামে কোনো কলঙ্ক সহ্য করতে পারবো না। ভগবান বললেন, মা আমি তোমার গর্ভের সন্তানকে অবশ্যই রক্ষা করব। তাই উত্তরা দেবীর গর্ভের সন্তানকে রক্ষা করবার জন্য ভগবান চলে এলেন 7 মাসে উত্তরা দেবীর গর্ভে। ওমা, আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে দেখবেন, গর্ভবতী মায়েদের 7 মাসে 7 ভক্ষণ করানো নিয়ম নেই? কেন করানো হয় বলুন তো? মায়েদেরকে ভালো মন্দ একটু খাওয়ানোর জন্য। মায়েদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। কি বলেন? তাই যদি হবে, আচ্ছা 4 মাসে হয় না, 6 মাসে হয় না, 7 মাসেই হয়। কেন? কারণ শুধু উত্তরা দেবীর গর্ভে নয় মা, প্রত্যেকটি মায়ের গর্ভে, মায়েরা যখন গর্ভবতী থাকে 7 মাসের সন্তান যখন থাকে, প্রত্যেকটি মায়ের গর্ভে ভগবান আসেন বলে আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, দেখবেন একটা ভালো দিন দেখে 7 ভক্ষণ করানো হয়। কেন? ভগবানকে আহ্বান জানানো হয় গর্ভের মধ্যে। এই যে ভালো দিন গৌরহরিকে এনেছেন, ভালো দিন দেখেই তো এনেছেন। কি বলেন? আনেননি? যে কোনো দিন এনেছেন কি? যে কোনো দিন আনেননি, একটা ভালো দিন দেখে আনা হয়। তদ্রূপ 7 ভক্ষণ যে কোনো দিন হয় না, ভগবান আসে যে কোনো দিন নয়, 7 ভক্ষণ করানো হয় সেই দিন, যেদিন ভালো দিন, সেই দিন 7 মাসে গর্ভের সন্তান সেই গর্ভে আসে বলেই হিন্দু শাস্ত্রের নিয়ম আছে 7 ভক্ষণ করানো। আর হিন্দু শাস্ত্রের আরেকটা নিয়ম আছে দেখবেন, আমরা গুরুজন ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, করি না বাবা? আচ্ছা, আমরা মাথায় হাত দিয়ে প্রণাম করতে পারতাম না? হাতে হাত দিয়ে প্রণাম করতে পারতাম না? পায়ে হাত দিয়ে কেন প্রণাম করি গো? কেন জানেন? কারণ দেখুন, আপনারা ভগবানকে এনেছেন, গৌরহরিকে এনেছেন, এনে যেখানে সেখানে নামিয়ে দিয়েছেন। কি বলেন? যেখানে সেখানে নামাননি, একটা সিংহাসনের ওপর রেখেছেন। আচ্ছা, মায়ের গর্ভে যখন ভগবান আসে, এই গর্ভে চেয়ার টেবিল সিংহাসন কিছু আছে? কি বলেন? কিছুই নেই। শিশুর চরণ দুটি ওপর দিকে করে থাকে আর মাথাটি নিচের দিকে করে থাকে গর্ভের মধ্যে। ভগবান এসে দাঁড়ায় কোথায়? সেই শিশুর চরণের ওপর চরণ দিয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা গুরুজন ব্যক্তিদের চরণে হাত দিয়ে প্রণাম করি। কারণ কি? কারণ সেই চরণে একদিন ভগবানের চরণ দিয়ে দাঁড়িয়েছিল। তার প্রমাণ, ভগবান যে দাঁড়িয়েছিল তার প্রমাণ কি? আচ্ছা, ভগবানের পায়ের নিচের রংটা কি রং? হলুদ। কি রঙ? লাল রং, তাই না? দেখবেন বাচ্চা ছেলে যখন জন্ম নেয়, আচ্ছা রংটা কেমন থাকে? পায়ের নিচের রংটা টকটকে লাল। লাল থাকে না? আচ্ছা, 2-4 দিন পর আর থাকে? কি হয়? চলে যায়। কেন চলে যায়? কারণ সেই রংটা তার নয়। যে রংটা তার, দেখবেন চামড়া যদি কালো ছেলে হয়, চামড়াটা কিন্তু কালোই থেকে যাবে সারা জীবন। এই রংটা পাল্টায়? পাল্টায় না। কিন্তু পায়ের রংটা পাল্টে যায়। কেন? লাল রংটা আমাদের নয়, সেটি হচ্ছে ভগবান এসে দাঁড়িয়েছিল বলে সেই ভগবানের দেওয়া রংটা লেগে যায়। সেই জন্য আমরা গুরুজন ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। আর মাগো, প্রণাম করার হচ্ছে 2 প্রকার নিয়ম বাবা। এক হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, পঞ্চ অঙ্গ মানে 2টি হাত, 2টি হাঁটু, 4টি, আর এই কপাল মাটিতে ঠেকিয়ে যে প্রণাম করা হয় তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম। আর একটা প্রণাম হচ্ছে লম্বাভাবে শুয়ে যে দণ্ডবত প্রণাম, এই প্রণাম। কিন্তু আমরা কলিযুগের ছেলে মেয়ে, আমরা দেখবেন সব কিছু কিন্তু শর্টকাটে করতে ভালোবাসি। মানে সারা বছর করব না, শেষের দিনে যখন পরীক্ষা হবে টুকলি করে পাস করে যাব, শর্টকাটে পাস করে যাব। কিন্তু শর্টকাটে পাস করলে হবে কি? আমরা দেখুন, আমরাও শর্টকাটে প্রণামটাও শর্টকাটে করে নিই। কেমন? ফোল্ডিং ছাতা দেখেছেন? ছাতা দেখেছেন? সুইচ টিপলে কি হয়?
খুলে যায়, আবার সুইচ টিপলে বন্ধ হয়ে যায়। দেখুন আমরা ফোল্ডিং প্রণাম কেমন করি। এই যে মন্দির আছে, এসে দাঁড়ালাম, ফোল্ডিং প্রণাম হচ্ছে, মানে সুইচ টিপছি বন্ধ করছি, সুইচ টিপছি বন্ধ করছি, এই প্রণাম হয়ে গেল একটা প্রণাম। আর একটা প্রণাম কি দেখবেন, আচিরে পাচিরে একটা জিনিস ঘুরে বেড়ায়, মানুষ দেখলে ঘাটটা নাড়ায় আর মাঝে মাঝে রংটা পাল্টায়। কি বলুন তো? গিরগিটি। আজকালকার ছেলে মেয়েগুলোকে দেখবেন সাইকেলে যাবে বা মোটর সাইকেলে যাবে, মানুষ দেখলে যেমন গিরগিটি ঘাট নাড়ায়, ভগবান দেখলে ছেলে মেয়ে করে কি গো? এই যে মন্দির, সাইকেল নিয়ে পেরিয়ে যাব, মোটর সাইকেল, প্রণামটা দেখুন কেমন। প্রণামটার নাম কি? প্রণামটার নাম হচ্ছে গিরগিটি প্রণাম। কারণ ছেলে মেয়েগুলো এখনকার দিনে রংটা বেশ ভালোই পাল্টাতে পারে, এখনকার লোক রংটা পাল্টাতে পারে না। আপনার কাছে একরকম কথা বলবে, সেই কথাটা যখন আমার কাছে বলবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে দেবে, তাই না? রং পাল্টাতে পারে কলিযুগের মানুষ। তাহলে আমরাও শর্টকাটে প্রণাম, আমরাও শর্টকাটে করছি। আচ্ছা মা, এই যে হচ্ছে আচরণগুলো মানুষের মতো রয়েছে না, দোষটা কাদের বলুন তো? দোষটা কাদের? দোষটা বাবাদের। বলছে জগতের প্রথম গুরু হচ্ছে মা, দোষটা হচ্ছে মায়ের। কেন? বাবা তো সকাল বেলায় কাজ করতে চলে যায়, বাচ্চা ছেলে কিন্তু মাকে দেখেই বড় হয়। দেখবেন মায়ের সাথে ঘোরাফেরা করে, মা যা করবে ছেলে তাই করবে। এবার দেখুন মা এখনকার আচরণগুলো পাল্টে যাচ্ছে, বাবা মাকে সম্মান দিচ্ছে না, দাদু ঠাকুমায়ের কথা শুনছে না। কেন শুনছে না? এত চঞ্চল কেন? কেন জানেন? কারণ মায়েরা যখন গর্ভবতী থাকে 7 মাসে 7 ভক্ষণ হয়ে গেল, মা চলে যায় কোথায় গো? বাবার বাড়ি। বাবার বাড়ি যাই না? বাবার বাড়িতে একজন গুরু আছে, কে বলুন তো? মা। বাবার বাড়িতে যখন যাবে 7 মাসে গর্ভে সন্তান, মা কি বলবে? হ্যাঁ রে, তোর গর্ভে সন্তান রয়েছে, মা তোকে আর কাজ করতে হবে না। বলে কি করব তাহলে? এক কাজ করে, এই দেখ 26 ইঞ্চি রয়েছে টিভি, এই টিভি দেখ। আচ্ছা মা, এই যে আমি কীর্তন গান করছি, চোখগুলো আপনাদের কোন দিকে আছে? আমার কাছ দিকে। আর যখন সিরিয়াল হয় টিভিতে, হিন্দি গান হয়, নাচানাচি হয়, একজন নাচে। সিরিয়াল যখন হয় দেখবেন একজন আসছে একজন যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে। গর্ভে সন্তান, মা দেখছে টিভিতে একজন আসছে একজন যাচ্ছে, একজন আসছে একজন যাচ্ছে। ছেলেগুলো দেখবেন এক জায়গাতে স্থির নেই, আছে, একবার এইদিকে যাবে একবার ওইদিকে যাবে, একবার এইদিকে যাবে একবার ওইদিকে যাবে, ছোটাছুটি। চঞ্চল হচ্ছে কেন? এই কারণে গর্ভে সন্তান, গর্ভে থাকাকালীন যা করবেন তাই হবে। তার প্রমাণ রয়েছে। অভিমন্যু চক্রগুহের মধ্যে ঢুকেছিল, কিভাবে ঢুকতে হয় সেটা শুনেছিল, কিন্তু কিভাবে বেরোতে হয় মা শোনেনি, ঘুমিয়ে গিয়েছিল। তাই অভিমন্যু ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি, তাই না? আর এখনকার মায়েরা করছে কি, ওই যে দেখবেন 7 ভক্ষণ হয়ে গেল, মায়ের বাড়ি চলে গেল, বলছে ডাক্তার বাবুর কাছে যাই না ডাক্তার দেখাতে। ডাক্তার বাবু কি বলে দেয় গো? যখন ডাক্তার দেখাতে যাওয়া হয় ডাক্তার বাবু বলে দেয়, মা তোমার গর্ভে তো সন্তান রয়েছে গো, তা তোমায় এখন ভালো ভালো খাবার খেতে হবে। হ্যাঁ, ভালো ভালো খাবার। তবেই ছেলেটা বেশ হৃষ্টপুষ্ট মোটা সোটা হবে। তা বাড়িতে ফিরে এলেন, তা কি খাবো? বাড়িতে এসেছে আপনার স্বামীও একদিন এসেছে, আপনি স্বামীকে বললেন ডাক্তার বাবু বলেছে, কি বলেছে শুনেছে তো? যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমায় ভালো ভালো খাবার খেতে বলেছে। তা হ্যাঁ বলো কি খাবে, বলো কি খেতে চাও, যা খেতে চাইবে তাই খাওয়াবো। বলছে আজকে না কি খাই বলো তো? ওই যে বলি কচি পাঠার মাংস আনে, বেশ খায়। আচ্ছা মা, বাচ্চার সন্তান গর্ভে রয়েছে, বেশ কচি পাঠার মাংসটা খাচ্ছেন বেশ ভালোভাবে। আচ্ছা কচি পাঠার মাংস যখন খাচ্ছেন, এই পাঠার মাংস খেয়ে যদি ছেলের জন্ম দেন, আচরণটা কার মতো হবে? রক্তটা কার বইছে? শুধু তাই নয়, গর্ভে সন্তান রয়েছে, মা ফুচকা খাচ্ছে, বলছে আর একটু ঝাল দাও, হচ্ছে না, আর একটু ঝাল খাচ্ছে। ও মা বাড়িতে গিয়ে একটু লঙ্কা লাগিয়ে দেখবেন তো কেমন লাগছে জ্বালা।
জ্বলা লাগে আর গর্ভে সন্তান, তার তো চামড়াটা কোমল। আপনি লঙ্কার ওপর লঙ্কা খাচ্ছেন, লঙ্কাটা গিয়ে লাগছে কোথায়? শিশুর চামড়ায়। শিশু বলছে, মা তুমি যা জ্বালাবার আমাকে জ্বালিয়ে নাও, তারপর আমাকে বেরোতে দাও, তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। তাই ছেলে গেলা এত জ্বালাই, জ্বালাবে না? তাহলে এই ছেলেগুলোকে সঠিক পথে আনার উপায় নেই? উপায় আছে, তবে আজকে আর বলবো না, অনেক সময় হয়ে যাচ্ছে। যদি আবার কোনোদিন আসি, তাহলে ছেলে মেয়েগুলোকে সঠিক পথে আনা হয় কেমন ভাবে, সেটা সেই দিন বলে যাব। তাই উত্তরা দেবীর গর্ভে সন্তানকে রক্ষা করে ভগবানে চলে গেলেন। আর 10 মাস 10 দিন পর হলো কি গো? ও গো হেন কালে জনমিলা, আজ উত্তরা নন্দন আর উলু উলু ধ্বনি করে যত নারীগণ, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল। আর ভক্তগণে সবে মিলে হরি হরি বলো, ওমা 10 মাস 10 দিন পর হলো কি? জন্ম নিলেন কে? উত্তরা দেবীর গর্ভ থেকে মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত জন্ম নিলেন। দেখতে দেখতে মহারাজ পরীক্ষিতের বয়স হয়ে গেল 5 বৎসর। ওমা, মা গুরু কেন বললাম দেখুন। মা করছে কি? 5 বছরের ছেলে তো পরীক্ষিত, মা করছে কি? সকালবেলায় স্নান করেছে, বাড়িতে যে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরের সামনে বাচ্চাকে নিয়ে গিয়েছে, আর বলছে আমি যা বলবো, আমি যা করব তুই তাই করবি। কি করছে? পূজার থালা হাতে নিয়েছে আর তুলসী মন্দির পরিক্রমা করছে উত্তরা দেবী। ছেলেকেও শেখাচ্ছে আর নিজেও করছে। কেমন ভাবে? তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, 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 তুলসী তুলসী রানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, মহারানী কি জয়। তুলসী রানী কি জয়, মহারানী কি জয়। ওমা এইভাবে শিক্ষা দিচ্ছেন, সুশিক্ষা, ভালো শিক্ষা। এবার হয়েছে কি? দেখতে দেখতে মহারাজ পরীক্ষিতের বয়স হয়ে গেল 25 বৎসর। দাদু যুধিষ্ঠির করলো কি? নাতিকে সিংহাসনে বসিয়ে দিলেন। তবে সিংহাসনে বসানোর আগে কিছু নীতি শিখিয়ে দিলেন, যাকে এখনকার দিনে বলা হয় রাজনীতি। কেমন নীতি শেখালেন? বলছে শোন, তোর রাজ্যে যারা রয়েছে তারা হচ্ছে তোর প্রজা। প্রজা মানে হচ্ছে সন্তান, আর রাজা মানে হচ্ছে পিতা। যারা খেতে পায় না তাদের খেতে দিবি, সাধু গুরু বৈষ্ণবদের ডালা ভর্তি করে ভিক্ষা দিবি, ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে বাড়িতে এনে সেবা করাবি। এই রকম কিছু ভালো শিক্ষা দিয়ে করলো কি? সিংহাসনে বসিয়ে দিলেন। এবার মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন, আমি যদি সিংহাসনে বসে থাকি, আমি তো জানতে পারবো না কে খেতে পাচ্ছে কে পাচ্ছে না, আমাকে দেখতে হবে ঘুরে ঘুরে। তাই নগর ভ্রমণ করতে চলে যাচ্ছে। কেমন ভাবে? জপে দাও নামের মালা, জপে দাও নামের মালা, সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ, করতালি দিয়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম,
রসনা যেমন তেমন শোনায় ও ভাই দূরে চলে যায়। এই নাম যে বাজবে সোনার রসনা যেমন তেমন শোনায় ও ভাই দূরে চলে যায়। এই নামে যে বাজাতে সোনার রসনা যেমন তেমন শোনায় ও ভাই দূরে চলে যায়। এই নাম যে বাজবে সোনার রসনা যেমন তেমন শোনায় ও ভাই দূরে চলে যায়। আবার নামের গুণে অন্ধ নাকি, নামের গুণে অন্ধ নাকি, আবার নামের গুণে অন্ধ নাকি। নামের গুণে অন্ধ নারী ওগো দেখতে সবই পাই। হরে কৃষ্ণ সকলে হৃদয় বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা এইভাবে মহারাজ দেখতে চলে যাচ্ছে, কে খেতে পাচ্ছে কে পাচ্ছে না। এমন সময় কে যেন চিৎকার করে বলে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো কে আছো আমাদের বাঁচাও। মহারাজ থমকে গেলেন, কি কে চিৎকার করছে? চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পেলেন না। ওমা অদূরে দেখলেন একটা লোক দাঁড়িয়ে রয়েছে। সেই লোকটা দেখতে কেমন? গায়ের রংটা হচ্ছে একবারে কালো কুচকুচে, চুলগুলো হচ্ছে তার বড় বড়, নখগুলো হচ্ছে তার বড় বড়, চোখগুলো একেবারে বড় বড় লাল লাল, সে একবারে বিশ্রী ধরনের দেখতে। তার হাতে রয়েছে একটা লাঠি, আর সেই লাঠিটাকে লয়ে করছে কি, তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা ষাঁড়। কালো লোকটা এতই নিষ্ঠুর, সেই ষাঁড়টাকে মারতে মারতে ষাঁড়ের 4টি পায়ের মধ্যে 3টি পা ভেঙে দিয়েছে। আর এই ষাঁড়টার পাশে দাঁড়িয়ে রয়েছে একজন গাভী মাতা। গাভী মাতা চিৎকার করে ডাকছে, বাঁচাও, কে আছো? মহারাজ পরীক্ষিত কিছু বুঝতে পারলেন না, ঘোড়াটাকে দাঁড় করিয়ে ছুটে গেলেন। গাভীমাকে প্রণাম করে বলছে, আপনি কে? এমন করে কাঁদছেন। গাভীমা বলল, আমি হলাম এই ধরণী, পৃথিবী। আপনি যদি ধরণী হন, আপনি কাঁদছেন কেন? বলে, কালো লোকটার অত্যাচারে কাঁদছি। এবার মহারাজ পরীক্ষিত সেই ষাঁড়টাকে জিজ্ঞাসা করছেন, তাহলে আপনি কে? বলছে, আমি হলাম ধর্ম। বলছে, আপনি যদি ধর্ম হবেন, আপনার 4টি পায়ের মধ্যে 3টি পা ভেঙে দিল কেন? 4টি পা কি কি মা? প্রথম পা হচ্ছে সত্য, দ্বিতীয় পা হচ্ছে দয়া, তৃতীয় পা হচ্ছে সূচি পবিত্রতা, চতুর্থ পা হচ্ছে শান্তি ক্ষমা। 4টি পায়ের মধ্যে 3টি পা ভেঙে দিলেন। কি কি পা ভাঙলেন? প্রথম পাটি ভাঙলেন দয়া। কারণ কি? কারণ কলিযুগে দয়া বলে কিছু থাকবে না। কি মা আছে? কি বাবা আছে? সামান্য জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, জায়গা পড়ে থাকবে, 2 ভাই চলে যাবে, তাহলে জায়গার জন্য মারামারি। সামান্য ভোটের জন্য গ্রামে গ্রামে মারামারি, নেতা মন্ত্রী আসবে পালিয়ে যাবে, ভোট শেষ আর কাউকে দেখতে পাবেন না, তাহলে গ্রামে গ্রামে মারামারি সামান্য ভোটের জন্য, তাই না? দয়া বলে কিছু রইল? মারামারি হচ্ছে চারিদিকে, মানুষ মানুষকে ভালোবাসছে না, তাই না? হিংসা। দয়া ভেঙে দিলেন, দয়া নামক পাটি। দ্বিতীয় পা ভাঙলেন কি? দ্বিতীয় পা ভাঙলেন পবিত্রতা। আছে সূচি আছে, পবিত্রতা বলে কলিযুগে কিছু? আমরা মেলাতে যাচ্ছি বা যখন মা আসছে পৃথিবীতে, মানে শরৎকালে মা আসছে, মা দুর্গা আসছে, আমরা দেখতে যাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, হাতে জল নিচ্ছি না, জামা কাপড়ে মুছে নিচ্ছি, চলে যাচ্ছি মায়ের মন্দিরকে, মাকে দেখতে গিয়ে প্রণাম করছি, মায়ের জিনিসপত্রে হাত দিচ্ছি, মায়ের চরণে হাত দিচ্ছি। সূচি বলে কিছু রইল? চা পান করছি, মন্দিরে ঢুকে যাচ্ছি, পুজো করে দিচ্ছি, সূচি বলে কিছু রইল? কিছু রইল না, ভেঙে দিলেন। তৃতীয় পা শান্তি ক্ষমা। করে কেউ কাউকে ক্ষমা করে কলিযুগে? কেউ যদি অন্যায় করে, কেউ যদি 1 চড় মারে, ঘুরে ক্ষমা করে তাকে 10 চড় মেরে দেব, তাই না?
তাহলে ভেঙে দিলেন, কিন্তু একটি পা রয়ে গেল। সেটা কি? কলিযুগে একটা জিনিস রয়ে যাবে, সেটি হচ্ছে সত্য। টিভি খুললেই দেখতে পাবেন, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করুক, সত্য উঠে আসবেই। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই হবে। একটা পা রয়ে গেল। এবার মহারাজ ক্রোধান্বিত হয়ে কালো লোকটাকে বলছে, তুই কে? কালো লোক বলছে, আমি মহারাজ, আমি হচ্ছি কলি। যেই না বলেছে কলি, অমনি মহারাজ তরোয়ালটাকে বার করে বলছে, আমি তোকে এখনই প্রাণে বধ করব। বলছে, দাঁড়ান দাঁড়ান, আমাকে প্রাণে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলে, কি প্রশ্ন? বলছি, মহারাজ আপনার বাবা কয়জন? কি বাবা, প্রশ্ন কেমন হলো? আমি গান করছি এখানে, কেউ যদি এসে বলে, আচ্ছা মূল গায়ন মশাই আপনার বাবা কয়জন, রেগে যাব না? আরে আমার একজনই বাবা, তাই না? কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তত্ত্বজ্ঞানী, তিনি বললেন, আমার 5 জন বাবা। বলে, কে কে? বলছে, প্রথম বাবা হচ্ছে যিনি আমায় জন্ম দিয়েছেন তিনি। দ্বিতীয় বাবা হচ্ছে আমার শিক্ষা গুরু। তৃতীয় বাবা হচ্ছে আমার দীক্ষা গুরু। চতুর্থ বাবা হচ্ছে রাজা। পঞ্চম বাবা হচ্ছে ষাঁড়। গাভীকে কি বলি? গোমাতা। তাহলে গাভী যদি মাতা হয়, ষাঁড়কে হচ্ছে পিতা। যেই না বলেছে 5টা বাবার কথা, অমনি কলি বলছে, মহারাজ 7 দিন ধরে স্নান করিনি, কানে অনেক ময়লা জমে আছে, শুনতে পেলাম না, প্রথম থেকে বলো। বলছে, ভালো করে শোন, আমার প্রথম পিতা হচ্ছে যিনি আমায় জন্ম দিয়েছেন তিনি। আচ্ছা। দ্বিতীয় পিতা হচ্ছে আমার শিক্ষা গুরু। তৃতীয় পিতা হচ্ছে আমার দীক্ষা গুরু। চতুর্থ পিতা হচ্ছে রাজা। ও, রাজা মানে পিতা? হ্যাঁ, রাজা মানে পিতা। তাহলে রাজা মানে পিতা, আর প্রজা মানে হচ্ছে পুত্র। প্রজা মানে পুত্র, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি তো এই রাজ্যের রাজা। হ্যাঁ, আমি রাজ্যের রাজা। আর আমি কলি হচ্ছি আপনার রাজ্যের প্রজা। হ্যাঁ, প্রজা। তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি হলো? পিতা পুত্রের তো? সর্বনাশ। সম্পর্কটা কি হচ্ছে? আপনি যদি রাজা হন, রাজা মানে পিতা। আমি যদি প্রজা হই, প্রজা মানে সন্তান। তার ছেলে যদি একটু অন্যায় করে, বাবা হয়ে নিজের হাতে প্রাণে বধ করতে পারবেন? কি বলেন? ছেলে যদি অন্যায় করে, পিতা হয়ে নিজের হাতে প্রাণে মারতে পারবে কোনো পিতা? পারবে না। তাই আপনি তো আমার পিতা, আমি আপনার দুষ্টু ছেলে, আমি না হয় একটু অন্যায় করে ফেললাম, তা বলে আপনি আমায় প্রাণে মারবেন? যেই না বলেছে মাথায় হাত, সর্বনাশ। কিন্তু কি করা যায়? তুই তো আমার রাজ্যে অনাচার করছিস, এক কাজ করুন, আপনি আমায় কিছু থাকার জায়গা দেন। বলে, তোকে যে জায়গায় দেব সে জায়গায় অন্যায় করবি, অত্যাচার করবি। বলে, ভালো জায়গা দিতে হবে না, খারাপ জায়গাগুলো দিন। বলে, খারাপ জায়গা? বলে, বেশ, তোকে 4টি জায়গা দিলাম। কি কি? যেটা হবে পাশা খেলা তথায় রহিবি। যেটা হবে পাশা খেলা তথায় রহিবি। আর যেটা হবে জীব হত্যা অধিকারে লবি। যেটা হবে জীব হত্যা অধিকারে লবি। যেটা হবে নারী নির্যাতন তথায় রহিবি। যেটা হবে নারী নির্যাতন তথায় রহিবি। আর যেটা হবে সুরাপান অধিকারে লবি। যেটা হবে সুরাপান অধিকারে লবি। ওমা, 4টি জায়গা দিলেন। কি কি? যেটা হবে পাশা খেলা, মানে জুয়া খেলা, তাস খেলা। হয় কোথায়? আমরা বাঙালি তো, আমরা বাঙালি, আমরা জুয়া খেলি কোথায়, পাশা খেলি কোথায়, তাস খেলি কোথায়? জায়গাটা বেশ সুন্দর নয়? এখানে বেশ খেলা হবে, হবে না তাস খেলা? দেখুন আমরা কত বাঙালি কত নিচে নামছি। যেখানে সনাতন ধর্ম আমাদের, এখানটা ধর্ম করার জায়গা, মানে এখানে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, কিন্তু এখানে হরিনাম হচ্ছে না, কৃষ্ণ নাম হচ্ছে না। এখানে হচ্ছে কি? পাশা খেলা হচ্ছে, তাস খেলা হচ্ছে। আচ্ছা, যেখানে ধর্ম করার জায়গা, সেখানে অধর্ম করলে ভগবান থাকবে সেই জায়গায়? কি বলেন?
অধর্ম করলে ভগবান থাকবে না, সেখানে কলি থাকবে যেখানে পাশা খেলা হবে। দেখবেন তাস খেলা, জুয়া খেলা হয়, মারামারি, চিৎকার চেঁচামেচি হবেই। কেন? কারণ কলি ঢুকে যায়। দ্বিতীয় জায়গা দিলেন কি? যেটা হবে জীব হত্যা। যত্র জীব তত্র শিব। যত্র জীব তত্র শিব যদি হয়, জীব হত্যা করছেন মানে আপনি কাকে হত্যা করছেন? শিব। তাহলে কালীর কাছে শিবের বলি দিচ্ছেন। শিব কে হয় কালীর সম্পর্কে? বলে দেখো কে হচ্ছে গো? স্বামী। আচ্ছা, স্ত্রীর কাছে স্বামীর বলি দিলে স্ত্রী কৃপা করবে? মা কৃপা করবে? মায়ের চারটি হাত দেখবেন এইভাবে থাকে, ধর্ম করো অর্থ পাবে। আর কামনার পেছনে ছোটাছুটি করলে হাতে কি থাকে গো? ওপরে খড়গ থাকে না? কামনার পেছনে বেশি যদি ছোটাছুটি করবে, নিচে একটা মুন্ডু থাকে, মুন্ডু কেটে ঝুলিয়ে দেব। ধর্ম করো, ধর্ম করো অর্থ পাবেই। আর যদি কামনার পেছনে ছোটাছুটি করবে, মুন্ডু কেটে ঝুলিয়ে দেব। তাই মাগো, আর আমরা যেখানে ধর্ম করার জায়গা সেখানেই অধর্ম করছি। দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা দিলেন কি? যেখানে হবে নারী নির্যাতন, মানে নারীর গায়ে যারা হাত দেবে, এখন তো নিতাই গৌর হরি বলে একবারে ধরে ভরে দেবে তেহার জেলে। একদম নারীর গায়ে হাত দেওয়া যাবে না, তাই না? একবারে তুলে নিয়ে চলে যাবে। এই সামনেই আছে দুবরাজপুর, নিয়ে চলে যাবে। তাহলে 4 নম্বর জায়গা কি দিলেন? যেটা হবে সুরাপান। সুরা মানে মদ। দেখবেন যে ছেলেটা আপনাকে ভালো চোখে সম্মান দিচ্ছে, সেই ছেলেটা যদি 1 বোতল খেয়ে চলে আসে না, সম্মান তো দূরের কথা, আপনাকে সমেত উল্টে দেবে, তাই না? মানে আপনাকে সম্মান তো দেবে না, আপনাকে ধরে একবারে কাছাড় দেবে। তাহলে 4টি জায়গা দিলেন, এর মধ্যে কলি থাকে। যেই না 4টি জায়গা দিয়েছে, কলি মনে মনে চিন্তা করলো, মহারাজ তো ধার্মিক রাজা, এ যতদিন ধার্মিক থাকবে এর রাজ্যে কেউ অন্যায় করবে না। তাই চালাকি করে আর একটি জায়গা চেয়ে নিলেন। বলে কি জায়গা? যে জায়গাটি বাবারা বেশি পছন্দ না করলেও মায়েরা বেশি পছন্দ করেন। সেই জায়গাটা কি জানেন? ওমা একটু মন দিয়ে, কি? যেথা রবে পাপ সোনা। সোনা পছন্দ করেন তো? সোনা, সোনার হার পছন্দ করেন না? সবাই পছন্দ করেন, কিন্তু একটু সাবধান। সোনার মধ্যেও কলি থাকে, তবে সব পাপ সোনাই নয়। কোন সোনাই থাকে? যেথা রবে পাপ সোনা তথায় রহিবে। যেথা রবে পাপ সোনা তথায় রহিবে। দর্শনের বেশে তুমি ধর্ম করিবে। দর্শনের বেশে তুমি ধর্ম করিবে। পাপ সোনা। পাপ সোনা আবার কাকে বলে? বলছে কেউ যদি টাকা পয়সা চুরি করে আনে, সেই টাকা দিয়ে সোনার গয়না তৈরি করে, তাহলে তার মধ্যে কলি থাকবে। ওই যে বলে না, চোরের বইয়ের সোনাটা শুধু ঘরেই পড়া হয়, বাইরে হয় না। যারা ছিচকে চোর, তারা টাকা পয়সা চুরি করে যদি সোনার গয়না গড়ায়, তার বউ কিন্তু ওই পরে হরিনাম শুনতে আসতে পারবে না। কেন? সবাই জানে যে চুরি করে খায়, সোনার গয়না পেল কোথায়? নিশ্চয়ই চুরি করেছে। তাহলে সোনার মধ্যে কলি থাকবে। যদি কেউ টাকা পয়সা চুরি করে, সেই টাকা পয়সা দিয়ে যদি কেউ গয়না তৈরি করে, তার মধ্যে কলি থাকে। আর কোন সোনায় থাকে? কোন পাপী ব্যক্তি, দুরাচারী ব্যক্তি যদি সোনাটা ব্যবহার করে, সেই সোনাটা যদি আপনি ব্যবহার করেন, আপনার মধ্যেও কলি ঢুকে যাবে। কেমন? তার প্রমাণ একটু পরেই পেয়ে যাচ্ছে। মহারাজ বলল, বেশ ঠিক আছে, তোকে 5টি জায়গা দিলাম, এবার যা। কলি চলে যাচ্ছে আর বলছে, মহারাজ আমি এই কলি যুগে কাউকে ধরবো না, সবার আগে আপনাকেই ধরব। কারণ কি? যদি কোনো রাজ্যটা জয় করতে হয় না, একে একে প্রজাকে হত্যা করতে হয় না। রাজাকে যদি কেউ জয় করতে পারে, রাজ্যটা আপনা আপনি হয়ে যায়, তাই না? তাই বলছে সবার আগে আপনাকে ধরবো। আর এইদিকে দিয়ে চলে গেলেন মহারাজ পরীক্ষিত বাড়ি ফিরে। বলছে যে আমি গিয়েছিলাম নগর ভ্রমণ করতে, কে খেতে পাচ্ছে কে পাচ্ছে না দেখতে, কিন্তু যা বিশ্রী লোকের পাল্লায় পড়লাম, আজকে নগর ভ্রমণ হলো না, পরের দিন যাব। ওমা তাই করেছে কি গো? পরের দিন ভোরবেলায় স্নান করে
স্নান করে এবার চলে যাচ্ছে নগর ভ্রমণ করতে। একটি পা ঘরের ভেতরে আর একটি পা ঘরের বাইরে দিয়েছে। এমন সময় দরজার কোণে তার চোখটা গেল। বলছে এই দেখছে কি একটা সিন্ধু লোহার বাক্স রয়েছে। বলছে এই বাক্সে কি আছে আমি তো জানি না, আজকে দেখবো সিন্ধুকে কি আছে, তারপর যাব। টেনে দেখছে কি, দেখছে একটা সোনার মুকুট রয়েছে। ওমা, যতই মুছে দিচ্ছে ততই চকচক চকচক করছে। মহারাজ মনে মনে চিন্তা করলেন, বাহ, আজ আমি নিজের মুকুটটা পরে যাব না, আজ আমি এই সোনার মুকুটটা পরে যাব। তাই নিজের মুকুটটা রেখে সোনার মুকুটটা পরে মহারাজ পরীক্ষিত আবার চলে যাচ্ছে নগর ভ্রমণ করতে। ওমা, কেমন ভাবে, ও শ্যাম কে বিনা তুমি আধি, तुम्हारे बिना समय आधे। সকলে দুহাত তুলে বল রাধে 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 উলুধ্বনি গাই গাই হরি রাধে 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 বলো রাধে 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 রাধে। के बिना तुम आधी, तुम्हारे बिना समय आधे। রাধে 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 রাধে। ওমা, এইভাবে চলে যাচ্ছে। যেতে যেতে পৌঁছালো কোথায়, একটা বনের মধ্যে। মহারাজ পরীক্ষিত চিৎকার করে বলে উঠলেন, কে আছো, কে আছো, আমায় একটু জল দাও, আমার বড় পিপাসা পেয়েছে, আমায় একটু জল দাও, কে আছো। মহারাজ চারিদিকে তাকাচ্ছেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। মা মনে পড়লো, এই বনে তো অনেক মুনি ঋষি ধ্যান করে গো, নিশ্চয়ই তাদের কাছে গেলে জল পাওয়া যাবে। তাই করলো কি, ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে দিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। বনের মধ্যে প্রবেশ করে দেখছে এক মুনি ধ্যান করছে। সেই মুনিকে আপনারা সকলেই চেনেন, নামটা জানেন। সেই মুনির নাম হচ্ছে শ্রমিক মুনি। তিনি ধ্যান করছে। মহারাজ তার কাছে গিয়েছে, তার কাছে গিয়ে বলছে, মনিবর, মনিবর, আমায় একটু জল দেবেন, আমার বড় পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেন না। কি মনিবর, আপনি শুনতে পাচ্ছেন না, আমার বড় পিপাসা পেয়েছে, আপনি আমায় একটু জল দেন। কি মনিবর, কি আপনি শুনতে পাচ্ছেন না, আমায় একটু জল দিন, আমার বড় পিপাসা পেয়েছে। কিন্তু মুনিবর ছিলেন ধ্যানগ্রস্ত, মানে ধ্যানে মগ্ন, ভগবানের চিন্তায়, মন ভগবানের চরণে। তাই তিনি বাইরে কি হচ্ছে না হচ্ছে তিনি বুঝতে পারছেন না। মহারাজ মনে মনে চিন্তা করলেন, এই মুনি আমাকে দেখে ভণ্ডামগিরি করছে, আমার রাজ্যে রয়েছে, আমার খাচ্ছে, আমার পড়ছে, আমি জল দিচ্ছে না, একে শাস্তি দিতে হবে গো। কি শাস্তি দেব, কি শাস্তি দেব? খুঁজতে খুঁজতে দেখলেন কি, অদূরে রয়েছে একটা মৃত কাল সর্প। করল কি, ধনুকের ছিলা করে তুলে মুনিবরের গলায় কাল সর্পটি পরিয়ে দিলেন। কাল সর্পটি পরিয়ে দিয়ে বলছে, মুনিবর, আপনার যখন ধ্যান ভাঙবে তখন আপনি বুঝবেন যে আমি আপনার কাছে জল চাইতে এসেছিলাম, আপনি জল দিলেন না, তাই শাস্তি দিয়ে গেলাম। এই বলে মহারাজ চলে গেলেন। কিছুক্ষণ পর মুনিপুত্র সিঙ্গি মুনি এসেছে। এসে দেখছে কি, দূর থেকে দেখছে 7 বছরের ছেলে, দেখছে তার পিতার গলায় একটা সর্প রয়েছে। ছুটে গিয়ে করলো কি গো, সর্পটিকে তুলেছে। এ তো মৃত সর্প, আমি ভেবেছিলাম জীবিত সর্প হবে হয়তো, কিন্তু এ তো মৃত সর্প, যা, তাই ছুঁড়ে ফেলে দিল। আর দেখবে মৃত জিনিস হাত দিলে আমরা হাত ধৌত করি, হাতটা ধুয়ে নিই। পাশেই ছিল কুমণ্ডলে কৌশিকী নদীর গঙ্গার জল। কৌশিকী নদীর গঙ্গার জলে হাত ধৌত করছে সিঙ্গি মুনি। হাত ধুতে ধুতে তার মনে পড়ে গেল, কি সর্পটি যদি মৃত ছিল, আমার পিতার গলায় এলো কি করে?
মৃত জিনিস এক জায়গা থেকে তো অন্য জায়গায় যেতে পারে না, নিশ্চয়ই কোনো দুষ্টু ব্যক্তি এ কাজ করেছে। তাই ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে পাপী, ওরে দুষ্টু, যে এই কাজ করেছিস তাকে আমি অভিশাপ দিলাম, তার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মৃত্যু হবে, তার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মৃত্যু হবে, তার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই না অভিশাপ দিয়েছে, শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেল। এ কি বাবা, এ তুই কি করলি? তুই জানিস তুই কাকে অভিশাপ দিলি? সে যে আমাদের ধার্মিক রাজা মহারাজ পরীক্ষিত। নে নে বাবা, অভিশাপ ফিরিয়ে নে। বলে, পিতা, অভিশাপ দিয়ে তো আর ফিরিয়ে নেওয়া যায় না। অভিশাপ যখন দিয়ে ফেলেছি, তখন অভিশাপের ফলটাও তাকে ভোগ করতে হবে। 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মারা যাবে। বলে, বেশ বেশ। তখন সে যখন মারা যাবে 7 দিনের মধ্যে, সে তো জানে না বাবা 7 দিনের মধ্যে মারা যাবে। যা, তুই জানিয়ে দিয়াই মহারাজকে তিনি আর 7 দিন বাঁচবে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে। পাশেই ছিল গৌরমুখ। গৌরমুখ বলছে, গুরুদেব আমি যাচ্ছি। আর এই দিকে মহারাজ পরীক্ষিত বাড়ি ফিরে এসেছে। ওমা, আচ্ছা এবার প্রশ্ন, মহারাজ পরীক্ষিত যাকে রক্ষা করবার জন্য ভগবান 7 মাসে উত্তরা দেবীর গর্ভে গেলেন, যিনি তত্ত্বজ্ঞানী, তিনি সামান্য জলের জন্য বৈষ্ণব অপরাধ করলেন কেন? কি বাবা, বৈষ্ণব অপরাধ করলেন কেন? কেন বলুন তো? কারণ 5 নম্বর জায়গা কি দিয়েছিল গো? 5 নম্বর জায়গা দিয়েছিল সোনা। কোন সোনা? পাপ সোনা। আর আমি আগেই বললাম, পাপী ব্যক্তি যদি সোনা ব্যবহার করে, সেই সোনাটা আপনি ব্যবহার করলে তার গুণটা আপনার মধ্যে চলে আসবে, অহংকারী ভাব। সোনা পড়লেই অহংকার জেগে যায়, জাগে না? মহারাজ পরীক্ষিতের অহংকার, আমি রাজা, আমার খাচ্ছে, আমায় পড়ছে, আমায় জল দিল না, অহংকার। পাপ সোনা কার? এই মুকুটটা কার? সোনার মুকুটটা কার জানেন? পাপী রাজা, দুরাচারী রাজা জরাসন্ধের মুকুট। জরাসন্ধ দিয়েছিল কৃষ্ণকে, কৃষ্ণ দিয়েছিল ভীমকে। আর ভীম কোনোদিন করেনি, ভীম করেছিল কি, ওই সিন্ধুকের মধ্যেই রেখে দিয়েছিল। কারণ তিনি জানতেন পাপী রাজার গুণ চলে আসবে, তাই রেখে দিয়েছিলেন। কিন্তু মহারাজ পরীক্ষিত তো আর জানতেন না এটা পাপী রাজার ব্যবহৃত মুকুট, সোনার মুকুট, তাই তিনি পরে নিয়েছেন। আর যেই পড়েছে অমনি কলিও ঘাড়ে চেপেছে, আর যেই চেপেছে অমনি সাধু গুরু বৈষ্ণব আর ধ্যান নেই। আর বাড়িতে এসে যেই খুলেছে অমনি মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এ আমি কি করলাম? সামান্য জলের জন্য আমি বৈষ্ণব অপরাধ করে ফেললাম, এখন আমার শাস্তি পাওয়া উচিত, আমার শাস্তি পাওয়া উচিত। ওগো, আমি বৈষ্ণব অপরাধ করলাম, এখন আমার কি হবে? এমন সময় গৌরমুখ এসে দাঁড়িয়েছে। মহারাজ আসুন আসুন আসুন, কি চান আপনি? গাভী চান, অন্ন চান, বস্ত্র চান, বলুন কি চান? বলে, কিছু চাইতে আসেনি, আপনাকে একটা কথা বলতে। কথা? কি কথা? মনে আছে আপনি গিয়েছিলেন এক মুনির কাছে জল চাইতে, যেই না কথা বলেছে চমকে উঠেছে। ভয় পাবেন না, তিনি হচ্ছেন আমার গুরুদেব, তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার পুত্র সিঙ্গি মুনি আপনাকে অভিশাপ দিয়েছে। বলে, অভিশাপ? কি অভিশাপ? বলছে আপনাকে অভিশাপ দিয়েছে, আপনার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই না বলেছে অমনি মহারাজ আনন্দে নাচছে। ওমা, আমরা যদি জানতে পারি যে আমরা 7 দিনের মধ্যে মারা যাব হসপিটালে ভর্তি থাকলে, আচ্ছা আমরা আনন্দে নাচবো? যদি বা বাঁচতাম 7 দিন, ডাক্তারবাবু বলে দিয়েছে 3 দিনের মধ্যেই নিতাই গৌর হরিবল হয়ে যাব, তাই না? কিন্তু মহারাজ নাচছে কেন? কেন জানেন? কারণ তিনি একমাত্র জানতে পেরেছিলেন কলিযুগে যে আমি আরো 7 দিন বাঁচব। কিভাবে মরবো তিনি জানতে পেরেছিলেন। এখানে যতজন বসে আছেন কেউ জানেন কবে মরবেন, কিভাবে মরবেন? মহারাজ জানতে পারলেন যে আমি 7 দিনের মধ্যে মরব, তক্ষক দংশনে মরব।
ওগো আমার কি করা উচিত? কেউ বলছে আপনি মনসা পুজো করুন, কেউ বলছে আপনি কালী পুজো করুন, কেউ বলছে সর্পযজ্ঞ করুন। কারো কথা ভালো লাগলো না। ব্যাসদেব এসে বলছেন আপনি এক কাজ করুন, আপনি ভাগবত কথা শুনুন। বলে ভাগবত কথা আমায় শোনাবে কে? ভাগবত কথা হরি কথা শুনতে গেলে আপনি চলে যান হরিদ্বারে। সেখানে আছে কে? সেখানে আছে আমার পুত্র আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী। তার কাছে গিয়ে আপনি ভাগবত কথা হরি কথা শুনুন। তাই মহারাজ পরীক্ষিত তিনি ভাগবত কথা হরি কথা শুনতে চলে যাচ্ছে কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। কেন? কারণ তিনি 7 দিনের মধ্যে মারা যাবে। আর এখানে আপনাদেরও উচিত হরি কথা শোনা, ভাগবত কথা শোনা। কেন জানেন? এখানে যতজন বসে আছি, যারা বাড়িতে ঘুমাচ্ছে তারাও, এখানে যতজন বসে আছে তারাও, সবাই 7টা দিনের মধ্যেই মারা যাবে। 7 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে তোমার কীর্তনও ভালো করে চলবে। কি মা 7 দিনে মরবো না? যদি বিশ্বাস না হয় আমার সাথে গুনে নিন। হয় আমি রবিবার মরবো, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতিবার, নইলে শুক্রবার, নইলে শনিবার। কটি দিন হলো? 7টা দিন। এর মধ্যেই তো মরতে হবে। হ্যাঁ বলতে পারেন বাবা অনন্ত এখন আমার চুল পাকেনি। সে আপনারা 20 বছর 50 বছর 60 বছর বাঁচুন, কিন্তু 7টা দিনের মধ্যেই মরতে হবে। তবে হ্যাঁ, কে কবে মরবে কেউ জানে না। 7টা দিনের মধ্যে মরবে। কিভাবে মরবে কেউ জানে না। অতএব একটা মুহূর্ত ব্যর্থ কাটায়ও না। ভাগবত কথা হরি কথা শোনো। মহারাজ শুনলেন, 4 দিন শুনলেন ভক্তের কথা, আর 3 দিন শুনছেন ভাগবত কথা, ভগবানের কথা। কি? ও ভেবে মরি রে মরি রে মরি রে, তিনে গড়ে ভে আছে এক ছেলে। শোনা উল্টো পাল্টা বললো না কেন? লোকজন নাই নাই তুমি উল্টো পাল্টা বলতে শুরু করেছো নাকি? কেন? কি উল্টো পাল্টা বললো? একটা গর্ভে 2টো 3টে 4টা 5টা 6টা 8টা পর্যন্ত ছেলে হইলেও হইতে পারে। হ্যাঁ 3টি গর্ভে একটা ছেলে কি করে হবে? ওমা, 3টে মায়ের গর্ভে একটা ছেলে হয়? একটা মায়ের গর্ভে 3টে 4টা ছেলে হচ্ছে, 5টাও হচ্ছে, কিন্তু 3টে মায়ের গর্ভে একটা ছেলে হয়? যদি না হয় চলুন একবার দাপর যুগে ফিরে চলুন। দাদা বলরামের জন্ম প্রথমে কোথায় হয়েছিল? কংসের কারাগারে। কার গর্ভে? উদরে, দৈবকীর উদরে। তাহলে প্রথম মাকে হলো দৈবকী। সেখানে গেলেন কে? মা যোগমায়া। মা যোগমায়া করলো কি? গর্ভে থেকে নিজের গর্ভে নিয়ে এলেন। দ্বিতীয় মাকে হলো যোগমায়া। মা যোগমায়া নিজের কাছে রাখলেন না, চলে গেল কোথায়? নন্দালয়ে। দিয়ে এলেন কার গর্ভে? রোহিণী দেবীর গর্ভে। সেই জন্য তার নাম হচ্ছে শঙ্করাসন বলরাম। 3টে গর্ভে যার জন্ম, সেই জন্য বলে একটা গর্ভে নয়, 3 গর্ভে আছে এক ছেলে। ও ভেবে হায় হায় 3 গর্ভে আছে এক ছেলে, 3 গর্ভে আছে এক ছেলে। মরি রে মরি রে, হৃদয় গৌর হরি বল হরি বল। হায় হায় 3 গর্ভে আছে এক ছেলে। তারা 3 জনা নারী অতি পরমে সুন্দরী। তারা 3 জন রানী অতি পরম সুন্দরী। যেমন মাতা তেমনি ছেলে কারো ফকিরি। যেমন মাতা তেমনি ছেলে কানেও ফকিরি। হলো বিনা বাপে ছেলে পয়দা। তাই কখনো হয় নাকি? কেন? বাবা না থাকলে ছেলে কি করে হবে? কি বলছে গো? হলো বিনা বাপে ছেলে পয়দা। বলছে বাবা না থাকলে ছেলে হয়? কি বলেন বাবা? হয় কি মা? হয় না? যদি না হয় চলুন একবার ত্রেতা যুগে ফিরে। আচ্ছা, লবের ভাইয়ের নাম কি ছিল? কুশ। আচ্ছা, কুশের যখন জন্ম হয় রামচন্দ্র ছিল না মা ছিল?
কেউ ছিল না। কুশের জন্ম কোথা থেকে? কুশ ঘাস থেকে। হলো বিনা বাপে ছেলে পয়দা, বিনা বাপে ছেলে পয়দা, বিনা বাপে ছেলে পয়দা, বিনা বাপে ছেলে পয়দা। বিনা বীজ বিনা ফলে। তিন হৃদয় গর্ভে, হরি বল হরি বল। তিন গর্ভে, হায় হায় তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে। ওমা, এই ভাগবত কথা শুনলেন, 4 দিন শুনেছিলেন ভক্তের কথা, তারপর 3 দিন শুনলেন ভগবানের কথা। 7 দিনের দিন মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছে, বলুন আপনি কি চান? মহারাজ পরীক্ষিত বলছে, আমি চাই এখনই যেন আমার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যায়। বলছে না, যদি আপনার ভাগবত কথা শুনে হরি কথা শুনে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যায়, তাহলে হরি কথা কৃষ্ণ কথা রাত জেগে কেউ শুনবে না। বলছে যদি আমার মৃত্যু না হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে কেউ তো মানবে না। বলে তার উপায় আমি বলে দিচ্ছি। আপনি যে ভাগবত কথা হরি কথা শুনলেন, এর জন্য আপনি বেঁচে থাকবেন। মারা কে যায়? রাধে রাধে। মারা কে যায়? মারা আপনিও যাবেন, মারা আমিও যাব। বেঁচে কে থাকে বাবা? বেঁচে থাকে আপনার কর্ম, বেঁচে থাকে আপনার নাম। মহারাজ পরীক্ষিতকে বললেন, আপনি যখন অপরাধ করেছেন, মারা যাবে আপনার দেহটা, কিন্তু আপনি যখন আমার কাছে ভাগবত কথা শুনলেন, হরি কথা শুনলেন, এই হরি কথা শোনার জন্য, ভাগবত কথা শোনার জন্য আপনি বেঁচে থাকবেন। কোথায়? মানুষের মনে। কলিযুগ যখনই বলি কার হাত দিয়ে শুরু, সবাই মনে রাখে। সবারই মাঝেই বেঁচে আছে কে? পরীক্ষিত। কলিযুগ যতদিন আছে, পরীক্ষিত ততদিন বেঁচে আছে, কারণ কলিযুগের শুরুটাই পরীক্ষিতের হাত দিয়ে। হৃদয় গৌর হরি বল। ভাগবত কথা শুনে দাও, আপনার নামটা থেকে যাবে চির অমর, আপনি বেঁচে রয়ে যাবেন মানুষের মধ্যে। কিন্তু আপনি যে মুনি অপরাধ করলেন, বৈষ্ণব অপরাধ করলেন, অভিশাপ যখন দিয়েছে, মারা যাবে আপনার দেহটা। তাই 7 দিনের দিন মা উত্তরা দেবী একটা ফল নিয়ে এলেন। ছেলে আমার 7 দিন কিছু খাইনি গো, আমরা 3 ঘন্টা বসে কীর্তন শুনতে পারি না। আর মহারাজ পরীক্ষিত ওই জায়গায় বসে বসে, যে জায়গায় আপনারা বসে আছেন, সেই জায়গায় বসে বসে 7 দিন নিদ্রা নেই, চোখে কোনো নিদ্রা নেই, কোনো আহার নেই, না খেয়ে না ঘুমিয়ে 7 দিন ধরে ভাগবত কথা শুনেছিলেন, হরি কথা শুনেছিলেন, আর ভগবানকে পেয়েছিলেন। কলিযুগে ভগবানকে পেতে গেলে একমাত্র শোনো, শুনেই ভগবানকে পাওয়া যাবে। কলিযুগে নাম শুনেই ভগবানকে পেয়েছিলেন মহারাজ পরীক্ষিত, শোনার মতো যদি শোনেন। তাই উত্তরা দেবী একটা ফল নিয়ে এলেন। ছেলে 7 দিন কিছু খায়নি, ফলটার নাম কি? আপেল লেবু কলা? না, কথায় আছে না, যার যেমন কর্ম তার তেমন ফল। কর্ম ফলটা এনেছে। যেই না ফলটি ধরেছে, মহারাজ দুভাগ করেছে, অমনি দেখছে একটা কীট কিলবিল কিলবিল করছে। বুঝতে পারলেন এটাই হচ্ছে আমার কাল। বলছে আপনি আমায় দংশন করুন। এটা হচ্ছে তক্ষক। তক্ষককে বলছে আপনি আমায় দংশন করুন। বলছে না, আমি তো আপনাকে দংশন করতে পারবো না। বলে কেন? আপনি ভাগবত কথা শুনেছেন, হরি কথা শুনেছেন, যেই নাম সেই কৃষ্ণ, যে নাম সে যদি কৃষ্ণ হয়, 7 দিন ধরে নাম শুনেছেন মানে আপনার লোমকূপে লোমকূপে কৃষ্ণ বিরাজ করছে। আমি যদি দংশন করি, আপনাকে দংশন করা হবে না, দংশন করা হবে ভগবানকে। আমি তো ভগবানকে দংশন করতে পারবো না। বলে বেশ ঠিক আছে, আমি ভাগবত কথা হরি কথা স্মরণ করছি। স্মরণ করতে করতে দেহর থেকে যে টাইমটাতে, যে সময়টাতে প্রাণটি বেরিয়ে যাবে, সেই সময়ই আপনি দংশন করবেন। তাতে হবে কি? ব্রাহ্মণের অভিশাপের মর্যাদা থাকবে, আর হরি কথা কৃষ্ণ কথা সবাই শুনতে আসবে। তাই মহারাজ পরীক্ষিত তিনি স্মরণ করছে কি? ভজ কৃষ্ণ
কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণে নাম রে কৃষ্ণ বাহো কৃষ্ণ লহ কৃষ্ণে নাম রে ভজ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণে নাম রে ভজ কৃষ্ণ বাহো কৃষ্ণ যথা থাকি সদায় দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যানে জনমে মরণে কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ ছাড়া মোর জীবনে তবু কি আর আছে দান? ভজ কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল ও মা এইভাবে হরি কথা স্মরণ করতে করতে দেহ থেকে যেই প্রাণটা বেরিয়ে যাচ্ছে সেই সময় তক্ষক দংশন করেছে। তক্ষক দংশনে মারা গেল কে? মারা গেল দেহ। হরি নাম শুনে ভাগবত কথা শুনে বেঁচে রইল কে? বেঁচে রইল তার নাম। এইদিকে তক্ষক দংশন করছে আর দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল কোথায়? বৈকুণ্ঠে ভগবানের শ্রীচরণে। এইদিকে দংশন হচ্ছে আর ওইদিকে ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের হৃদয় গৌর হরি বল হরি বল।